জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছে এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছে এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৮ হচ্ছে ১০ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, শুধু আজকের ক্লাস নয়, প্রত্যেকটা ক্লাসে এখন থেকে অনেক ইম্পর্টেন্ট হবে। কাজেই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। অবশ্যই যদি আপনি অমনোযোগী থাকেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু কোনোভাবেই করা সম্ভব নয়। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে ২২৫ জন। এখন আমরা এখানে উপস্থিত আছি ১৫০ জন। তার মানে এখনো ৭৫ জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয়নি। তো যারা রেগুলার ক্লাস করবে না এবং যারা রেগুলার হোমওয়ার্ক করবে না তারা তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে না। আর এই ২২৫ জন স্টুডেন্টের মধ্যে যদি একজনও সাকসেস অর্জন করে তাহলেই কিন্তু আমরা সাকসেস। কাজেই অবশ্যই আমি চাই এখানে যারা আছেন, অর্থাৎ এখন বর্তমানে ক্লাসে উপস্থিত আছেন ১৫০ জন। এই ১৫০ জন স্টুডেন্টের যেন আমরা ভালো কিছু করতে পারি। এজন্য অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং সেটার হোমওয়ার্কগুলোও কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকে ক্লাসের মেইন টপিক শুরু করার আগে বিগত ক্লাসে আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, ব্লগার অ্যাকাউন্টের সেটিংস ডিটেইলস নিয়ে কথা বলছিলাম এবং একই সঙ্গে একটা ব্লগারের মাধ্যমে আপনি অনেকগুলো ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবেন। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও শিখাইছি যে ই-কমার্স ক্যাটাগরি ৪ টা টেমপ্লেট, যেটা ৪ টা টেমপ্লেট আমি আপনাদেরকে বিগত ক্লাসে দেখাইছি যে আপনি কিভাবে লিঙ্কস টুলসের লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিভাবে আপনি জিপ ফাইল আনজিপ করবেন, ফোনে কিভাবে করবেন, কম্পিউটারে কিভাবে করবেন। কম্পিউটার ইউজারদের ক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়ে দিছি। পাশাপাশি ভিডিওটা টুলসের নিচে লিঙ্কের মধ্যেই ছিল, যেখানে ক্লিক করলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু চলে যাবেন। তো যাই হোক, এ পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপসে গিয়ে আপনি আনজিপ করতে পারবেন ওই জিপ ফাইলটা। তো পাশাপাশি আমি আমার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু টুলসের লিঙ্কটা দিয়ে দিছি এবং একই সঙ্গে টুলসের যে প্রিমিয়াম ভার্সন 1, 2, 3, 4 এই ৪ টা টেমপ্লেট কিন্তু আমি আপনাদেরকে সেন্ড করছি। তো আশা করি আপনারা সকলেই বিগত ক্লাসে যে পর্যন্ত শিখাইছি, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট কিভাবে ডাউনলোড করবেন এবং এটা কিভাবে আনজিপ করবেন, একই সঙ্গে এক্সএমএল ফাইলটা আমরা থিমে, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্টে থিম যে অপশন আছে সেখানে গিয়ে আমরা কিভাবে রিস্টোর করব এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন 4টা ইউজ করতে বলছি এই কারণেই, কারণ প্রিমিয়াম ভার্সন 4টা যদি আপনি কাস্টমাইজিংটা বুঝতে পারেন, বাকি 1, 2, 3 যে টেমপ্লেটগুলো আছে এইটারও কাস্টমাইজিংটা আপনি বুঝতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। বিগত ক্লাসে যে পর্যন্ত আমি হোমওয়ার্কগুলো দিছি, আপনারা কি সেই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে এই পর্যন্ত কি আপনারা সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে এবং কতজন করেনি। বিগত ক্লাসে যে পর্যন্ত শেখানো হয়েছে এই পর্যন্ত আপনারা হোমওয়ার্ক কমপ্লিট করছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। যারা হোমওয়ার্ক কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক কমপ্লিট করিনি। তো যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। তো অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন এবং আমি ক্লাসের শেষে আপনাদের কোশ্চেনগুলো নিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৮ হচ্ছে ১০ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের ক্লাসে আমরা প্রিমিয়াম ভার্সন 4 যেটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাইছি সেইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কাজেই অবশ্যই একটা টপিক কিন্তু আমি একটা ক্লাসে অনেকবার করে বুঝাই যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন। পাশাপাশি আমি কিন্তু নিজেও আপনাদেরকে ভিডিও রেকর্ডটা দিচ্ছি। এরপরও যদি ফ্রি কোর্সে এত সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি আপনি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে না পারেন তাহলে এর থেকে ব্যর্থতা আসলে কোনো কিছু হয় না। কারণ ভিডিও রেকর্ডও দেওয়া হচ্ছে, লাইভ ক্লাসে একটা জিনিস অনেকবার করে বোঝানো হচ্ছে, আবার কোশ্চেন সলভও করে দেওয়া হচ্ছে। আমি মনে করি পেইড কোর্সেও এই সুযোগ সুবিধা কেউ দেয় না। তবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট যে কোর্সে আপনি করেন না কেন সেটা এখন ফ্রি কোর্স করেন আর পেইড কোর্স করেন,
প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে। আর ফ্রি কোর্স করে মানুষ ভালো কিছু করে দেখেই আমাদের প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণে স্টুডেন্ট, আল্লাহর রহমতে আমাদের এতগুলো ব্যাচ পর্যন্ত আমরা আসতে পারছি। যদি ভালো কিছু না করতো ফ্রি কোর্স থেকে, তাহলে সর্বোচ্চ 15 থেকে 20টা ব্যাচ নিয়ে অফ হয়ে যেত। তো এখন আমাদের 69তম ব্যাচ চলতেছে, সামনে 70তম ব্যাচও শুরু হবে। এইটা শুধু ফ্রি কোর্সের ব্যাচের কথা বললাম, এছাড়া তো আরো অনেক পেইড কোর্স আছেই। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আজকে ক্লাসে আমরা কিভাবে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট 4 এটা আমরা কাস্টমাইজ করব, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা মেইন টপিকে শুরু করব। তো আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ব্লগার অ্যাকাউন্টে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করব। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব blogger.com। ঠিক আছে, কি দিয়ে সার্চ করব? blogger.com। এই blogger.com দিয়ে আমরা হচ্ছে সার্চ করব। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব BLOGGER blogger.com। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করলাম blogger.com। এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। বিগত ক্লাসে আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি, সেই ব্লগার অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ব্লগার অ্যাকাউন্টে আমরা হচ্ছে, যেহেতু আজকে আমাদের প্রিমিয়াম ভার্সন 4, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন 4 হচ্ছে আমরা ইউজ করছি, অর্থাৎ এখান থেকে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইটকে বোঝায়। তো আমরা এখান থেকে হচ্ছে ভিউ যে ব্লগ আছে, এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। তো এই ভিউ ব্লগ অপশনটাতে আমি ক্লিক করলাম। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর দেখেন, এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, যেখানে প্রিমিয়াম ভার্সন 4, বিগত ক্লাসে একটা প্রিমিয়াম ভার্সন 4 কিভাবে ইউজ করতে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো এইটা হচ্ছে যারা সোরা কাট, এটা মূলত আমাদের প্রিমিয়াম ভার্সন 4। যদি আপনি প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করেন, তাহলে আপনি ব্লগারের ভিউ ব্লগে গিয়ে আপনার ওয়েবসাইট ইন্টারফেসটা এটা দেখতে পারবেন। যদি আপনি অন্য কোনো টেমপ্লেট ইউজ করেন, তাহলে কিন্তু আপনি এই ফাংশনটা দেখতে পারবেন না। আচ্ছা, আমার কথা কি আপনার রিপিট হচ্ছে কি? আমার সকলে একটু মেসেজে বলবেন, আমার কথা কি রিপিট শোনা যাচ্ছে, মানে ডাবল ডাবল শোনা যাচ্ছে? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করছি। তো এই যে আজকে যে টেমপ্লেটটা আমরা, মানে বিগত ক্লাসে আমরা যে টেমপ্লেটটা ইউজ করছি, এই টেমপ্লেটটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এইটা আজকে আমরা ক্লাসে শিখব। অর্থাৎ ওয়েবসাইটের এই টপ মেনু বা মেইন মেনু, তারপরে যে এতটুকু এই টপিকটুকু বা A to Z পুরো ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজ করতে হয় টেমপ্লেটটা, এটা আমরা দেখব। তো প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট কাস্টমাইজিংটা বুঝতে পারলে আপনি কিন্তু বাকি যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি নিজে নিজেই কাস্টমাইজ করতে পারবেন। একই রকম হবে, জাস্ট একটু হয়তো বা আলাদা হবে, যেহেতু এটা আলাদা। তবে প্রিমিয়াম ভার্সন 4টা বুঝতে পারলে বাকিগুলো টেমপ্লেট যে এডিট করা বা কাস্টমাইজ করা, এগুলো একেবারে সিম্পল বিষয় হবে আপনাদের জন্য। তো আজকে আমরা প্রিমিয়াম ভার্সন 4 যেহেতু আমাদের ওয়েবসাইটে ইউজ করছি, এবং এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের পি ল্যান্ডিং পেজটা এখানে চলে আসবে। ঠিক আছে? তো এই যে দেখেন, এখানে কিন্তু হচ্ছে পি লার্নিং পেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা কাস্টমাইজ করব। এই কাস্টমাইজ বিষয়গুলো আমরা কিভাবে করব, সেটা হলো মেইন বিষয়। তো দেখেন, এই জিনিসটা কাস্টমাইজ করার জন্য, অর্থাৎ আমরা আমাদের প্রিমিয়াম ভার্সন 4 এই ওয়েবসাইটে এই জিনিসগুলো কাস্টমাইজ করার আগে কি দিয়ে আপনি কাস্টমাইজ করবেন সেটা বুঝতে হবে। তো ব্লগার অ্যাকাউন্টে আমাদেরকে যেতে হবে। একেবারে সহজ কথায় আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি, যে আমরা প্রিমিয়াম ভার্সন 4 ইউজ আমরা যেহেতু করছি, অর্থাৎ বিগত ক্লাসে রিস্টোর করছি, জিপ ফাইলটা আনজিপ করে এক্সএমএল ফাইলটা থিমে গিয়ে জিপ রিস্টোর করছি। তো রিস্টোর করার পর আমরা ভিউ ব্লগে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং এটা ওয়েবসাইটে আমরা যে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা বসাইছি সেই টেমপ্লেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট যেটা 4 আপনারা ইউজ করছেন, আপনি যদি 4 ইউজ করে থাকেন, আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। যদি অন্য বাকি যে 3টা টেমপ্লেট আছে এগুলো যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু এটার ডিজাইনটা আলাদা দেখাবে, বা এইরকম দেখাবে না, অন্যরকম দেখাবে। ঠিক আছে? তো এখন এই যে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করব। ঠিক আছে? তো কাস্টমাইজটা আসলে কিভাবে করতে হবে? এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। দুইটা কিন্তু তফাৎ, অর্থাৎ দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যখন তখন আপনি পরিবর্তন করতে পারবেন, যখন তখন আপনি আপডেট করতে পারবেন,
যে কোনো সময় আপনি এইটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়েবসাইটটা। আর এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? অর্থাৎ আপনি এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে তৈরি করতেছেন? এই ওয়েবসাইটটা আপনি এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতেছেন। আর এই ব্লগারের মাধ্যমে আপনি কি তৈরি করতেছেন? এই ওয়েবসাইটটা তৈরি করতেছেন। তো আজকের ক্লাসে আমরা যেহেতু এই টেমপ্লেটটা কাস্টমাইজ করব, অর্থাৎ এই টেমপ্লেট যেটা আমরা ইউজ করছি প্রিমিয়াম ভার্সন 4, এই টেমপ্লেটটা আমরা কাস্টমাইজ করব। এই জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে সেখানে কি লেখা আছে সকলেই মেসেজে বলবেন। এখানে কি লেখা আছে? এই যে মাউস বারটা ফলো করবেন বাম পাশে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? ভেরি গুড, লেআউট। এই লেআউট ফাংশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা যে টেমপ্লেটে ইউজ করি না কেন সেটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি লেআউট নামে একটা ফাংশন। এই লেআউটের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আমরা কাস্টমাইজ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। তো এই যে লেআউট অপশনটাতে আমরা ক্লিক করলাম, তাহলে কোথায় ক্লিক করবেন? ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে যে লেআউট ফাংশনটা দেখতে পাচ্ছেন সেই লেআউট ফাংশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন কিন্তু চলে আসছে। এই যে এখানে অনেকগুলো কিন্তু ফাংশন চলে আসছে, প্রত্যেকটা ফাংশন কিন্তু আলাদা আলাদা। তো এই ফাংশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা কিন্তু কাস্টমাইজ করব। তো অনেকে হয়তো বা মনে করতে পারেন যে স্যার লেআউট অপশনে ক্লিক করার পর এগুলো আমার কাছে এলোমেলো লাগতেছে, কোন ফাংশনটা কি, এগুলো কি এতগুলো মনে রাখা সম্ভব? তো অবশ্যই সম্ভব। যদি আপনি কঠিন করে মনে করেন বা কঠিন মনে করেন এই জিনিসটাকে, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য কঠিন হবে। আর যদি আপনি সহজ মনে করেন তাহলে অবশ্যই আপনার জন্য সহজ হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কঠিন, যদি আপনি কঠিন না মনে করেন তাহলে। আর অবশ্যই কঠিন মনে করলে সেটা ইজি কাজটাকেও অনেক কঠিন মনে হবে। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো এখানে ফাংশন আছে। এই ফাংশনগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকের ক্লাসে। তো এই ফাংশনগুলো কোনটার নাম কি এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না। তো অনেকে মনে মনে ভাবতে পারে যে স্যার লেআউট অপশনে ক্লিক করলাম, তারপর এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি, এগুলো কোন ফাংশনটা কি, এগুলো হয়তো বা আমি পাবো না বা আমার কাছে কঠিন মনে হচ্ছে। তো না, যদি এই জিনিসটা আপনি সহজভাবে নেন তাহলে আপনার কাছে অবশ্যই সহজ মনে হবে। তো এইটা দেখে এইরকম আন্দাজ করা যাবে না মনে হয় অনেক কঠিন, এটা আমি পাবো না মনে হয়, এত কিছু কি স্যার মনে রাখতে পারবো, এই জিনিসটা করা যাবে না। আপনাকে এই জিনিসটা গেমের মতন করে করতে হবে। অর্থাৎ আমরা যে গেমস খেলি, তো আপনি ওয়েবসাইট কাস্টমাইজিংটা ওই গেমসের মতন করে মনে করতে হবে যে আমি এখানে গেমস খেলতেছি, এই ফাংশনটা এখানে যাবে, ওই ফাংশনটা ওখানে যাবে, ওই ফাংশনটা এখানে যাবে। আমরা ছোটবেলায় অনেকেই একটা গেমস খেলতাম আগে, যেটা বিভিন্ন পাজেল টাইপের গেমস। মনে করেন হচ্ছে বাঘের ছবি দেওয়া আছে বা হাতির ছবি দেওয়া আছে, ওই ছবিটা এলোমেলো করা আছে, ওই ছবিটা হচ্ছে কোন দিকে মাথা যাবে, কোন দিকে হাত যাবে, পা যাবে, কোন দিকে লেজ যাবে, তাই না? তো এইভাবে করে আমরা মিলাতাম না? এরকম পাজল টাইপের গেমস আপনারা কি খেলছেন? যে একটা ছবি এলোমেলো করে দেওয়া থাকে, সেটা আপনাকে মিলাতে হবে, মানে সাজাতে হবে। এইরকম আমরা কিন্তু অনেক গেমস খেলছি। তো সেরকম আসলে মনে করতে হবে যে এখানে হচ্ছে আপনাকে, মানে এইটা হচ্ছে এলোমেলো করা আছে, এই জিনিসটা আপনাকে সাজাতে হবে। অর্থাৎ গেমসের মতন করে মনে করতে হবে, তাহলে আপনার কাছে সহজ মনে হবে। আর যদি মনে করেন অনেক ফাংশন স্যার, এতগুলো ফাংশন মনে রাখতে পারবো না, তাহলে অবশ্যই আপনার জন্য কঠিন হবে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন যে এই জিনিসটা আপনাকে পাজেল টাইপের, আমরা যে গেমস খেলছি যে এলোমেলো করা থাকে সেটা সাজাতে হয় সুন্দর করে। তো সেরকম এই ওয়েবসাইটেও আপনার এলোমেলো আছে, এটা থিমে গিয়ে লেআউটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফাংশনগুলো এলোমেলো আছে। এই ফাংশনগুলো আমাদেরকে সাজাতে হবে। এই ফাংশনগুলো কি করতে হবে? আমাদেরকে ঠিক করতে হবে। এলোমেলো যেহেতু আছে, এগুলো আমাদেরকে সাজাতে হবে। তো দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। তো এই ফাংশনগুলোর মাধ্যমে তো সাজাতে হবে, সেটা তো আমি বললামই। তো দেখেন এখন কোন জিনিসটা আপনি পরিবর্তন করবেন বা কোন জিনিসটা আপনি সাজাবেন বা কাস্টমাইজ করবেন, ঠিক আছে? সেটা আমাদেরকে আগে বুঝতে হবে যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। প্রিমিয়াম ভার্সন 4 টেমপ্লেটটা ইউজ করার পর এরকম দেখাবে এবং এই জিনিসটা আমরা পরিবর্তন করব। ব্লগার অ্যাকাউন্টে যে লেআউট ফাংশন আছে সেই লেআউটে এসে এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ করব বা পরিবর্তন করব। তো স্যার এইটা আসলে আমরা কি পরিবর্তন করব? আমাদের এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কোন জিনিসটা পরিবর্তন করব? হ্যাঁ, এখন আপনাকে সেটাই বুঝতে হবে যে আমি কোন জিনিসটা পরিবর্তন করব বা কোন জিনিসটা কাস্টমাইজ করব। তো দেখেন ওয়েবসাইটে এই যে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, উপরে মাউস বারটা ফলো করুন। হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট যেখানে লেখা আছে, এটা কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে বলেন তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তাই না? হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এটা কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে? এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। অর্থাৎ
আমি ইটালিতে কাজ করতেছি, তাহলে পুরো ওয়েবসাইটটা আমাকে ইটালিয়ান ভাষায় করতে হবে। আমি জার্মানিতে কাজ করতেছি, জার্মানিয়ান ভাষা করতে হবে। ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা করতে হবে। আপনি যে দেশেই কাজ করেন না কেন সেই ভাষায় আপনাকে কিন্তু ট্রান্সলেট করতে হবে। তো সেক্ষেত্রে এই হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এখানে লেখা আছে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাকে কি করতে হবে? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাকে করতে হবে হচ্ছে ইটালি ভাষা বা ইটালিয়ান ভাষায়, কারণ আমি ইটালিতে কাজ করতেছি। আপনি জার্মানিতে কাজ করলে আপনি জার্মান ভাষায় করবেন, আপনি ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় করবেন। যে দেশেই কাজ করেন না কেন অবশ্যই সে দেশে ট্রান্সলেট করে আপনাকে কিন্তু ভাষাটা পরিবর্তন করতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম এইটাও। আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এখানে ইংলিশে লেখা আছে। এই লেখাটা আমরা যে দেশে কাজ করবো সে দেশের ভাষায় ট্রান্সলেট করব, কারণ আমরা তো স্যার যে দেশে কাজ করতেছি ওই দেশের ভাষায় মেনটেন করে আমাদেরকে ফুল ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হবে। এই জন্য যেহেতু এখানে ইংলিশ লেখা আছে, এই ইংলিশ লেখাটা আমরা যে দেশে কাজ করব সে দেশের ভাষায় পরিণত করব বা ট্রান্সলেট করব। তো এই জিনিসটা আমরা ওয়েবসাইটের ভাষায় এটা আসলে কি বলে? ঠিক আছে, আমি তো আপনাদেরকে এমনিতেই বুঝালাম যে এখানে ইংলিশ আছে উপরে। এই যে উপরে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট যেখানে আছে এটা তো ইংলিশে আছে। আমরা যেহেতু ইটালিতে কাজ করবো ইটালিয়ান ভাষা করব, জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা করব। তো স্যার এই জিনিসটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় সেইটা আপনাকে এখন বুঝতে হবে। এতক্ষণ আমি বুঝাইলাম যে আপনি কি পরিবর্তন করবেন এবং কেন পরিবর্তন করবেন। এখন আমি আপনাদেরকে কি বলবো যে এই জিনিসটার নাম হচ্ছে বা এই ফাংশনটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় এইটা এখন আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? এতক্ষণ কি বুঝাইলাম? এতক্ষণ বুঝাইলাম যে আপনি কেন পরিবর্তন করবেন সেইটা বুঝাইলাম। এখন আমি কি বলবো যে জিনিসটা ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়, আপনি যে জিনিসটা পরিবর্তন করতে চাচ্ছেন হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এই জিনিসটাকে ওয়েবসাইটের ভাষায় বা এই ফাংশনটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? এইটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয়, অর্থাৎ হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই ফাংশনটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু। ক্লিয়ার? কি বললাম? টপ মেনু অথবা মেইন মেনু। অবশ্যই মনে রাখতে হবে কোন ওয়েবসাইটে কোন ফাংশনটার নাম কি। এটা যেহেতু টপে আছে, টপ মানে উপরে, ঠিক আছে, ফুটার মানে নিচে। তো ওয়েবসাইট এটা উপরে আছে, তার মানে এটা কি টপে আছে। তাহলে এখানে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ মেনু বা মেইন মেনু। তাহলে আমরা এখন বুঝলাম এইটাও যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম আমরা ওয়েবসাইটে কি পরিবর্তন করব, মানে কেন পরিবর্তন করব সেটা বুঝতে পারলাম। আবার ওই জিনিসটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় সেটাও বুঝতে পারলাম। এখন আমরা এই জিনিসটা কিভাবে পরিবর্তন করব সেটা দেখব। ক্লিয়ার? তো এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, টপ মেনু অথবা মেইন মেনু। অবশ্যই নোট ডাউন করে রাখবেন, না হলে কিন্তু ভুলে যাবেন। খাতায় লিখে রাখবেন যে ওয়েবসাইটে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই ফাংশনটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ মেনু বা মেইন মেনু। তো এই টপ মেনু বা মেইন মেনু আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে। তাহলে লেআউটে যাই। এই যে লেআউটে গিয়ে দেখেন উপরে লেখাই আছে এই যে টপ মেনু এবং এই যে লেখা আছে মেইন মেনু। কি ক্লিয়ার? কি বললাম? যেখানে লেখা আছে না যে লেআউটে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টপ মেনু বা মেইন মেনু। এই মেইন মেনুর ডান পাশে দেখেন একটা এডিট অপশন আছে, বি কেয়ারফুল। এখান থেকে মেইন মেনুর ডান পাশে একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আমি আবারও দেখাচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব, যেখানে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই তিনটা ফাংশন আছে। এই জিনিসটা পরিবর্তন করার জন্য আমাদেরকে যেতে হবে লেআউটে। লেআউটে গিয়ে আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি টপ মেনু বা মেইন মেনু। তো মেইন মেনুর ডান পাশে একটা এডিট অপশন আছে, এই যে এডিট, এই এডিট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই এডিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট। এই কনফিগার লিংক লিস্টের নিচে আমরা একটু যাব। তো দেখেন এখানে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তো আমরা প্রথমে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে বসায় দিব। এই জন্য আমাদেরকে হোমের ডান পাশে দেখেন একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে, কি তাই না? এই হোমের ডান পাশে আমরা একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন দেখতে পাচ্ছি। এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় এডিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি এডিট করব। এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়, ঠিক আছে? তো এই হোমের ডান পাশে যে এডিট অপশনটা আছে, অর্থাৎ পেনের মতন বা কলমের মতন আইকন, এটা বোঝানোর সুবিধার্থে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। তবে এটা প্রফেশনাল নাম হচ্ছে এডিট দিস আইটেম। তো এডিট দিস আইটেম বা এই পেনের মতন আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই হোম, এখন এই হোম লেখাটা আমরা কপি করব। কপি করে সেটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করব গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তো তাহলে গুগল ট্রান্সলেটে আমরা যাই, এটা এখান থেকে ইংলিশ করে দিচ্ছি। ইংলিশটা আমরা হচ্ছে ইটালিয়ান ভাষায় করব। তো দেখেন হোমের হচ্ছে বাংলা হচ্ছে বাড়ি, তবে
এটা ইটালিয়ান ভাষা আমরা করব, ইটালি। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা করবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষায় করবেন, ঠিক আছে? তো এই যে ইটালিয়ান ভাষা আসে হচ্ছে কাসা, CASA, কাসা। তো যাই হোক, কিরকম অদ্ভুত নাম। তো যেটাই আসুক আপনি সেটা কপি করবেন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হোম, যেটা ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা। তো যাই হোক, এতটুকু আমরা কপি করব। কপি করে আমরা লেআউটে গিয়ে এই হোম লেখাটা আছে, এই হোম লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, ঠিক আছে? ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এই কাসা বা ইটালিয়ান ভাষা আর কি যেটা আসছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর অবশ্যই এখানে সেভ করতে হবে, এই যে এখানে সেভ, এখানে সেভ অপশনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজেই হোম লেখাটা পরিবর্তন করলাম, যেখানে কাসা অর্থাৎ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল হোম এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাসা। তো তারপর আমরা একইভাবে এই অ্যাবাউট, এই ফাংশনটা আমরা পরিবর্তন করব। অ্যাবাউট মানে কি? সম্পর্কে, তাই না? তো এই অ্যাবাউটটা আমরা আবার কি করব, এই সেম একইভাবেই এখান থেকে পেনের মতন যে আইকনটা আছে যেটার নাম এডিট দিস আইটেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাবাউট লেখাটা আমরা সুন্দর করে কপি করব। এই অ্যাবাউট লেখাটা সুন্দর করে কপি করার পর আবার গুগল ট্রান্সলেটে যাব। এখন অ্যাবাউটের ইটালিয়ান ভাষা কি দেখেন, অ্যাবাউটের ইটালিয়ান ভাষা হচ্ছে ডিআই, মানে ডি, ঠিক আছে? তো মানে অ্যাবাউট মানে সম্পর্কে, সম্পর্কে অর্থাৎ বাংলা অর্থ, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাবাউট এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিআইডি। তো যেটাই আসুক সেটা সুন্দর করে আমরা কপি করব। কপি করার পর আমরা এই অ্যাবাউট লেখাটা আবার ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাক দিয়ে দিব বা ডিলিট করে দিব। তারপর এখানে আমরা ডিআই মানে ডি যেটা এখানে বসায় দিলাম। তারপর দেখেন এখানে একটা নিচে লিঙ্ক দেওয়া আছে, অ্যাবাউট এবং কন্ট্যাক্টের নিচে মূলত একটা লিঙ্ক দেওয়া থাকবে, উপরেরটাতে কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে নিচেরটাতে আছে, অর্থাৎ অ্যাবাউট ফাংশনে এখানে নামটা ট্রান্সলেট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইট ইউআরএল। এই সাইট ইউআরএল নামে একটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি। এই সাইট ইউআরএল ফাংশনটাতে আমাদেরকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এই লিঙ্কটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব। এখানে অবশ্যই কোনো ধরনের কোনো লিঙ্ক দেওয়া যাবে না, ব্যাক স্পেসে ক্লিক করে আমরা ক্লিক ডিলিট করে দিলাম এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন। এখানে আমরা কি করব, একটা স্ল্যাশ ইউজ করব। তো আমি এই স্ল্যাশটা ইউজ করলাম। তো এই স্ল্যাশটা ইউজ করার পর দেখেন এখান থেকে আমরা একটা হচ্ছে লিঙ্ক দিব, ঠিক আছে? মানে একেবারে সহজ কথায় আমরা এখানে হচ্ছে যে একটা মানে হচ্ছে লিঙ্ক দেখতে পাচ্ছিলাম, ওই লিঙ্কটা আপনি ব্যাক স্পেসে ডিলিট করে দিয়ে এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, ওকে? আর অন্য কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট স্ল্যাশ ইউজ করার পর এখানে আবারও এই সেভ অপশনে সেভ করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে খুব সহজে কাঁচা মানে যেটার ইংলিশ ওয়ার্ড ছিল হচ্ছে হোম, তারপর অ্যাবাউটের ইটালিয়ান ভাষা ডিআই, এটা করলাম। সেম একইভাবে কন্ট্যাক্টটাও আমাদেরকে করতে হবে। কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা আবার করতে হবে কিভাবে, আবার ওই পেনের মতন আইকনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্ট এই ল্যাঙ্গুয়েজটা আমরা এইভাবে করে কপি করলাম। এই ল্যাঙ্গুয়েজটা কন্ট্যাক্ট লেখাটা আমি কপি করলাম, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কপি করার পর আমি আবারও গুগল ট্রান্সলেটে গিয়ে কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষায় করলাম, দেখেন কন্টাটো, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কন্টাক্ট, বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ করা এবং ইটালিয়ান ভাষায় কন্টাটো। তো যাই হোক, যেটাই আসুক সেটা সুন্দর করে আমরা কপি করব। কন্টাটোটা কপি করে আমরা এই কন্টাক্ট লেখা যে ইংলিশে আছে সেটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম এবং আমরা এখানে কন্টাটো অর্থাৎ যেটা ইটালিয়ান ভাষা আর কি সেটা আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সাইট ইউআরএল, তো এখানেও কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, সাইট ইউআরএল একটা করে লিঙ্ক দেওয়া আছে, এটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আগে থেকে যে লিঙ্ক দেওয়া থাকবে সেটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, স্ল্যাশ। তো স্ল্যাশ ইউজ করার পর এখান থেকে সেভ, এই যে উপরে সেভ অপশন, সেভ। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে এই হোমের ইটালিয়ান ভাষা করছি, অ্যাবাউটে ইটালিয়ান ভাষা করছি, কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা করছি, এইভাবে করে করতে হবে। করার পর অবশ্যই চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে, এই যে চূড়ান্ত পর্যায়ে এখানে আমি সেভ করে দিচ্ছি। তো এই চূড়ান্ত পর্যায়ে আমি সেভ করে দিলাম। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করে ফেলছি। এখন কিভাবে দেখবো, ওয়েবসাইটে যাই, এই যে রিফ্রেশ করেন, আগে কিন্তু এরকম ছিল, এখন রিফ্রেশ করি, দেখেন কিরকম হয়। এই যে এইভাবে করে দেখেন আমরা কিন্তু হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এটা ইটালিয়ান ভাষায় চলে আসছে, অর্থাৎ কাসা ডি তারপর কন্টাটো, ঠিক আছে, ইটালিয়ান ভাষায়। তো এইভাবে করে আমরা টপ মেনু বা মেইন মেনুটা পরিবর্তন করব। তারপর দেখেন ডান পাশে আমরা আরো একটা ফাংশন দেখতে পাচ্ছি, এইভাবে করে কিন্তু টপ মেনু এবং মেইন মেনু পরিবর্তন করতে হবে। এখন এইটার ডান পাশে দেখেন উপরে মাউস বারটা লক্ষ্য করবেন, এখানে জিমেলের আইকন আছে, ফোনের আইকন আছে, হোয়াটসঅ্যাপের আইকন আছে,
তো এই জিমেলের আইকন, ফোনের আইকন এবং হোয়াটসঅ্যাপের আইকন আছে। তো দেখেন আমরা তো আর ইটালিতে থাকি না যে আমাদের কাছে ইটালিয়ান ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। কি আমরা কি থাকি ইটালিতে? আমরা কি ইটালিতে থাকি? আমরা ইটালিতে যেহেতু থাকি না, সেক্ষেত্রে আমাদের কাছে ইটালিয়ান নাম্বারও থাকবে না, ইটালির ফোন নাম্বারও থাকবে না। আপনি চাইলে গুগল থেকে ফেক কোনো ইটালিয়ান নাম্বার অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিন্তু কালেক্ট করতে পারেন। কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে কোনোভাবেই কোনো মিথ্যা কথা বলবো না, অর্থাৎ কোনো ধরনের কোনো ইললিগাল কর্মকাণ্ড আমাদের ওয়েবসাইটে করা যাবে না। ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু আমাদের কাছে নাই, আর এটা না থাকাটাও স্বাভাবিক বিষয়, কারণ আমরা বাংলাদেশে থেকে ইটালি দেশে মার্কেটিংটা করতেছি। সেই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের নাই, অযথা ওখানে উল্টাপাল্টা জিনিস না বসে অবশ্যই ওই জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটে রিমুভ করে দিব। বুঝতে পারছেন আমার কথা? যেহেতু আমরা ইটালিতে থাকি না, এই জন্য আমাদের কাছে ফোন নাম্বারও নাই, হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই। তো সেক্ষেত্রে যেহেতু নাই, আমরা চাইলে গুগল থেকে সার্চ করে উল্টাপাল্টা একটা জিনিস বসাতে পারি, ইটালিয়ান নাম্বার, ইটালিয়ান ইয়ে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, উল্টাপাল্টা কোনো জিনিস বসানো যাবে না। যেটা নাই সেটা আমরা ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে। তাহলে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এই দুইটা ডিলিট করে দিব। ক্লিয়ার? তো তাহলে এই যে এখান থেকে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো ডিলিট করে দিব, এবং এখানে যে জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, তো যেখান থেকে আমরা এই টেমপ্লেটটা কিনছি সেখানে কিন্তু ওই কোম্পানির নাম হচ্ছে support@soracar.com। তো ওই কোম্পানির হচ্ছে একটা জিমেল এখানে দেওয়া আছে, support@soracar.com। তো support@soracar.com, এখানে এই জিমেলটা কেটে দিয়ে আমরা আমাদের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট বসাবো। ক্লিয়ার? আমরা আমাদের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট বসাবো। এখন এই জিমেল অ্যাকাউন্টটা কি নামে হবে? আপনার নিজের নামে না, এই জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্লিয়ার? আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী আপনাকে এই জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো এখন এই জিমেইল অ্যাকাউন্টটা আপনি কিভাবে তৈরি করবেন? নরমালি যেভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওইভাবে করে আপনি তৈরি করবেন। মনে করেন আপনার ওয়েবসাইটের নাম বা আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ডেটা ইপেটেরা ডিপ্যাসো। তাহলে আমাকে কিন্তু ওই দেশের ভাষায় ট্রান্সলেট করে ওই ডেটা ইডিপেটেরা ডিপ্যাসো এটা লিখতে হবে। ঠিক আছে? নর্মালি জিমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করে, আপনি পার্সোনাল অথবা বিজনেস যেটা ইচ্ছা আপনি সেই অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই এখানে আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, এখানে জিমেল অ্যাকাউন্ট আপনার যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ডেটা ইপেটেরা ডিপ্যাসো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো এই ধরনের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেমন ডেটা ইপেটেডিপ্যাসো 65231550@gmail.com। তো অবশ্যই আমরা আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন, এবং মনে করেন আমি আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি, আপনারা অবশ্যই ফার্স্ট নেমের জায়গায় দিবেন ডেটা ইপে ডেটা, তারপর লাস্ট নেমের জায়গায় দিবেন পে ডেটা ডিপ্যাসো, মানে ইটালিয়ান ভাষায় করতে হবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটা ইটালিয়ান ভাষায় করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং জিমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করে আর কি ওইভাবে করেই তৈরি করবেন। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে এইভাবে করে জিমেল অ্যাকাউন্ট আগে থেকে একটা তৈরি করে নিতে হবে, এবং অবশ্যই আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী দিবেন, এবং সেখানে যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন বা ওয়েবসাইটের নাম যে দেশে কাজ করতেছেন, যেমন আমি ইটালিতে কাজ করতেছি, আমার ওয়েবসাইটের নামও কিন্তু ইটালিয়ান ভাষায়। তো সেক্ষেত্রে আমাকে ইটালিয়ান ভাষায় কিন্তু এইটা করতে হবে। ক্লিয়ার? তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এখন আমি মনে করেন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি, আপনি অবশ্যই বাসায় একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আমাদের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট বসাবো, এবং এই ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো ডিলিট করে দিব। তাহলে যাই আমরা। তো যাওয়ার আগে এই জিনিসটাকে কি বলা হয় ওয়েবসাইটের ভাষায়? কন্ট্যাক্ট ডিটেলস। এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে আমরা ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবো না, আর জিমেইল এখানে আমাদের নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট বসাবো। তো কিভাবে কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করতে হয় আমরা এখন সেটা দেখব। তাহলে আমরা ব্লগারের লেআউটে যাই। কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টের লেআউটে আসলাম। এসে এই যে টপ মেনু বা মেইন মেনু ডান পাশে লেখাই আছে কন্ট্যাক্ট ডিটেলস, এই যে কন্ট্যাক্ট ডিটেলস নামে একটা ফাংশন আছে, এখান থেকে এডিট অপশনে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? এডিট অপশন। এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা ইন্টারফেস আসছে। একেবারে সহজ কথা, আমি কিন্তু একটা কথা অনেকবার করে বলতেছি, এই জন্যই বলতেছি কারণ এই টপিকটা আগামী ক্লাসে আলোচনা করব না। আজকে দরকার পড়লে 1,00,000 বারও যদি বলতে হয় আমি তাই বলবো, কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস আমরা পরিবর্তন করব, এই জন্য আমরা এখান থেকে মেইন মেনুর ডান পাশে লেখাই আছে এডিট অপশন, এডিট মানে পরিবর্তন করা, এই এডিট অপশনটাতে ক্লিক করব।
এই এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে কনফিগার লিঙ্ক লিস্ট। এখানে আমরা নিচে যাব একটু, দেখেন এই যে এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ, তারপর ফোন, তারপরে যে জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে কোনটা কোনো ডিলিট করব? হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো না, অর্থাৎ ডিলিট করে দিব। তো হোয়াটসঅ্যাপটা ডিলিট করি তাহলে। এই যে ডান পাশে একটা ড্রামের মতন আইকন আমরা দেখতে পাচ্ছি। কিসের মতন আইকন? ড্রামের মতন আইকন, বা মানে এটার নাম হচ্ছে ডিলেট দিস আইটেম, তবে এইটা আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি যে ড্রামের মতন আইকন। ঠিক আছে, তো এখান থেকে হোয়াটসঅ্যাপের জায়গায় আমরা এখানে হচ্ছে আমরা হচ্ছে ডিলিট করে দিব, অর্থাৎ এডিট দিস আইটেম যেটার নাম, এই ড্রামের মতন আইকনটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে ডিলিট করে দিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখন ফোন নাম্বারটা, তো ফোন নাম্বারটা এখন ডিলিট করব কিভাবে? এখান থেকে ড্রামের মতন বা যে এডিট মানে ডিলিট দিস আইটেম আর কি, এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতেছি ড্রামের মতন আইকন, তবে এটার নাম হচ্ছে ডিলিট দিস আইটেম। ঠিক আছে, অর্থাৎ এই আইটেমটা আমি ডিলিট করব। এখানে ক্লিক করলে যে ডিলিট হয়ে গেল। তো ভুলবশত আবার এই জিনিসটা আবার ডিলিট করবেন না, ধীরে সুস্থে ভালোভাবে করার চেষ্টা করবেন। ডিলিট করলে কিন্তু আপনাকে আবার নতুন থেকে সব করতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা যেহেতু জিমেইল, দেখেন এখানে একটা এইচটিএমএল দেওয়া আছে এবং এইচটিএমএল এর পর support@sorakat.com। তো এই support@sorakat.com এর জায়গায় আমরা আমাদের নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট দিব আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী, যাতে করে কোনো ট্রাফিক মেইল করলে আমাদের কাছে মেইলটা চলে আসে। ঠিক আছে, তো এই জন্য এই যে পেনের মতন আইকন, যেহেতু এটা আমরা এডিট করবো বা পরিবর্তন করব, এই যে এডিট দিস আইটেম অর্থাৎ পেনের মতন আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো অবশ্যই এই HTML এ কোনোভাবেই কোনো জায়গায় কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, এই HTML এ কোথাও কোনো জায়গায় কোনো কিছু করা যাবে না। আপনাকে এই যেখানে লেখা support@sorakat.com, এই লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছেন, তো ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিবেন অথবা পেস্ট করবেন। তো আমি এখানে পেস্ট করলাম। তো আমি মনে করেন জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছি, ডেটা পেডেটা ডিপ্যাসো 65231 gmail.com। তো @gmail.com, তো আমি এইটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি করলাম? এই HTML এ কিন্তু কোনোভাবেই হাত দেওয়া যাবে না, বি কেয়ারফুল। আপনি এই HTML এ কোনোভাবেই কোনো কিছু এডিট বা পরিবর্তন করতে পারবেন না। যদি আপনি এখান থেকে একটা গ্রেটার দেন বা লেস দেন বা একটা ডটও আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ওই ফাংশনটা কিন্তু মিসিং থাকবে। ক্লিয়ার? তো এই জন্য এখান থেকে আপনি আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট যেটা তৈরি করবেন সেটা এখানে আপনি বসাবেন। তো আমি এখানে তৈরি করলাম ডেটা পেটেরা ডিপ্যাসো 65231 @gmail.com। তারপরে সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে হবে। এই যে এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমি খুব সহজে আমার জিমেল অ্যাকাউন্ট এখানে বসাইলাম আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী, ডেটা ইপেটেরা ডিপ্যাসো 65231 @gmail.com। তারপর এই যে সেভ, অবশ্যই চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে। এখানে নিচে এই সেভ অপশনে ক্লিক করে দেই। এখন দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, অর্থাৎ ভিউ ব্লগে যাব। গিয়ে দেখেন আগে কিন্তু এরকম ছিল, অর্থাৎ যে দেখেন আগে কিন্তু এই যে এরকম ছিল। রিফ্রেশ করি, দেখেন কিরকম হয়। তো আমি রিফ্রেশ করলাম ওয়েবসাইটটা, এই যে দেখেন জিমেল আইকন ডেটা ইপেটের ডিপ্যাসো 65231 @gmail.com। এইভাবে করে মেইন মেনু আমরা পরিবর্তন করব এবং কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব, হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারটা ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এখানে জিমেল অ্যাকাউন্টটা রেখে দিব। ক্লিয়ার? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা, আমি 30 সেকেন্ড একটু ব্রেক দিচ্ছি, আবারও আমি আপনাদের সঙ্গে কথা বলবো।
ওকে, সরি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এখন আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এইভাবে করে আমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসটা পরিবর্তন করতে হবে এবং মেইন মেনু এবং টপ মেনুটা পরিবর্তন করতে হবে। তো দেখেন, এখানে হচ্ছে আমরা আরো যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে টুইটারের লোগো দেওয়া আছে, ফেসবুকের লোগো দেওয়া আছে, ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে, তারপর আরএসএস মানে ওয়াইফাই লোগো দেওয়া আছে, তারপর হচ্ছে জিমেলের আইকনের লোগো দেওয়া আছে, ইউটিউবের লোগো দেওয়া আছে, পিন্টারেস্টের লোগো দেওয়া আছে, ঠিক আছে? তো এইটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় কন্ট্যাক্ট ডিটেলস। আমরা কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে কি কি পরিবর্তন করব? তো দেখেন এখানে যেহেতু অনেকগুলো লোগো দেওয়া আছে, এখানে আমরা শুধুমাত্র টুইটারের লোগোটা রাখবো, ফেসবুকের লোগোটা রাখবো, ইনস্টাগ্রামের লোগোটা রাখবো এবং পিন্টারেস্ট এই লোগোটা রাখবো। আর বাকি তাহলে তো টোটাল কয়টা জিনিস আমরা বাদ দিব? তিনটা। একটা হচ্ছে আরএসএস মানে ওয়াইফাই চিহ্নটা আমরা হচ্ছে আইকনটা ডিলিট করে দিব। জিমেল তো এখানে আছেই, তো সেক্ষেত্রে জিমেইলটাও আমরা ডিলিট করে দিব এবং ইউটিউবটাও আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে এই কন্ট্যাক্ট ডিটেলসে কয়টা জিনিস থাকবে? টোটাল চারটা জিনিস। আর পাঁচটার মধ্যে আমরা তিনটা ডিলিট করব আর চারটা আমরা রেখে দিব। তাহলে কোনটা কোনটা ডিলিট করব একটু আগে কিন্তু বললাম। এই যে ওয়াইফাই অর্থাৎ আরএসএস, এটার নাম হচ্ছে আরএসএস, এই জিনিসটা ডিলিট করে দিব, জিমেইল আইকনটা ডিলিট করে দিব এবং ইউটিউবের আইকনটা ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে এই চারটা জিনিস থাকবে। আর এই জিনিসটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? টপ সোশ্যাল মিডিয়া আইকন। যেহেতু এটা টপে আছে এই জন্য এটাকে মূলত বলে টপ সোশ্যাল মিডিয়া আইকন। তো এই টপ সোশ্যাল মিডিয়া আইকন আমরা এখন পরিবর্তন করব কিভাবে? ওই সেম একইভাবে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে দেখেন যে কন্ট্যাক্ট ডিটেলস এর নিচেই লেখা আছে টপ সোশ্যাল মিডিয়া উইজেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে? এই যে মাউস বারটা ফলো করবেন। তো এখান থেকে সোশ্যাল মিডিয়া আইকনের ডান পাশে এডিট অপশন যে আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট মানে পরিবর্তন করা, তো এডিট অপশনটাতে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসলো। এখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট। এখান থেকে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন এই যে পিন্টারেস্ট, তারপর ইউটিউব, ইমেইল, আরএসএস, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু সবগুলো এখানে আছে। তো কোন জিনিস আমরা হচ্ছে ডিলিট করব বলেন তো? এখান থেকে ইমেইল, এই ইমেইলটা আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করবেন? এই যে ড্রামের মতন যে আইকনটা আছে এখানে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। তারপর ইউটিউব, এখান থেকে আমরা ইউটিউবটা ডিলিট করব। এই যে ড্রামের মতন আইকন, ডিলিট দিস আইটেম, এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আর এস এস মানে ওই যে ওয়াইফাই আইকনটা, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলাম, অর্থাৎ ড্রামের মতন আইকন যেটার নাম হচ্ছে ডিলিট দিস আইটেম, এখানে ক্লিক করলাম, এই যে ডিলিট হয়ে গেল। তাহলে থাকে কয়টা জিনিস? চারটা। একটা হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, বাস। তারপর এখান থেকে সেভ করে দেবো। আর অবশ্যই আপনারা ধীরে সুস্থে এগুলো হচ্ছে করবেন, কারণ হুট করে একটা জিনিস ডিলিট করতে আর একটা জিনিস ডিলিট যদি আপনি করে ফেলেন, আপনাকে কিন্তু আবার প্রথম থেকে সবকিছু করতে হবে। এই জন্য আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, এটা ডিলিট করার পর অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ হবে না। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করি। এখান থেকে দেখেন বাকি তিনটা কিন্তু চলে যাবে, শুধু এখানে চারটা জিনিস থাকবে। এই যে চারটা জিনিস কিন্তু এখানে আছে, অর্থাৎ টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট। তো এইভাবে করে আমরা টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব। তারপর এইভাবে করে কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব এবং মেইন মেনু এইভাবে করে পরিবর্তন করব। এ পর্যন্ত কি আপনারা সকলে বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন। এ পর্যন্ত কি আপনারা সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা এইভাবে করে হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে তিনটাই ফাংশন আমরা পরিবর্তন করব। একটা হচ্ছে টপ মেনু বা মেইন মেনু, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তারপর এখানে টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব। এখন দেখেন নিচে আমরা একটু যাই। এই যে এখানে লেখা আছে অল কালেকশন, তাই না? এই ফাংশনটার মধ্যে লেখা আছে অল কালেকশন, যেখানে লেখা আছে হচ্ছে হেলথ কেয়ার, ক্যামেরা, বুকস, তারপর স্পোর্টস, মোটর বাইক, কার্স, টুলস, এখানে অনেকগুলো ফাংশন আছে। এই অল কালেকশনের মধ্যে অনেকগুলো ফাংশন আছে। এই প্রত্যেকটা ফাংশন আমরা রাখবো না, এখান থেকে শুধুমাত্র আমরা রাখবো অল কালেকশন এবং হেলথ কেয়ার, ঠিক আছে? আমরা এখানে কি কি রাখবো? অল কালেকশনটা রাখবো এবং এখান থেকে হেলথ কেয়ারটা রাখবো। আর বাকি যা আছে ক্যামেরা, বুকস, স্পোর্ট, মোটর বাইক, কার্স, টুলস, এগুলো সব ডিলিট করে দিব। শুধুমাত্র রাখবো কি? অল কালেকশন এবং হচ্ছে হেলথ কেয়ার। তো অল কালেকশন এবং হেলথ কেয়ার এটা কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি করতে হবে? ইটালিয়ান ভাষা করতে হবে। ক্লিয়ার? মানে একেবারে সহজ কথায় বাকি যা আছে কার, টুল, মোটর বাইক, বুকস, ক্যামেরা, এগুলো সব ডিলিট করে দিব। শুধুমাত্র আমরা এখানে রাখবো অল কালেকশন এবং হেলথ কেয়ার। এটা যেহেতু ইংলিশে আছে, এটা আমাদের কি করতে হবে? ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এইখানে আমরা কি পরিবর্তন করব সেটা বুঝতে পারলাম, কিন্তু
এটা আমাদের নাম কি? আমরা যে জিনিসটা পরিবর্তন করবো, এই যে এতটুকু অংশ, এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? এটাকে বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু। ঠিক আছে? ভার্টিক্যাল আইকন মেনু কি বলা হয়? এই ওয়েবসাইটের ভাষায় এটাকে মূলত বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু। তো আমরা এখন মূলত ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করব। তবে কি পরিবর্তন করব সেটা কিন্তু আমি প্রথমে বলছি যে এখানে অল কালেকশন এবং হেলথ কেয়ার যে ইংলিশে লেখা আছে সেটা ইটালিয়ান ভাষায় করব, আর বাকি যা আছে সব ডিলিট করে দেবো। তাহলে চলেন আমরা যাই ভার্টিক্যাল আইকন মেনু এখন পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে। তাহলে লেআউটে যাই। এই যে দেখেন টপ সোশ্যাল মিডিয়া আইকনের নিচেই এই যে লেখা আছে, একটু মাউস বারটা ফলো করবেন, কি লেখা? ভার্টিক্যাল আইকন মেনু অল কালেকশন যেখানে লেখা। এই ভার্টিক্যাল আইকন মেনুর অল কালেকশনের ডান পাশে এডিট অপশন আছে। এই অল কালেকশনের ডান পাশে যে একটা এডিট অপশন আছে, এডিট অপশনটাতে আমরা ক্লিক করব। এডিট অপশনটাতে ক্লিক করার পর অল কালেকশন, এটা কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি করতে হবে? ইটালিয়ান ভাষায় করতে হবে। তাহলে এটা সুন্দর করে আমি কপি করব। কপি করার পর গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে গিয়ে এই যে পেস্ট করলাম অল কালেকশন, ইটালিয়ান ভাষা এখানে চলে আসছে, টুটি লি ক্লুজিনি। ঠিক আছে? তো যাই হোক, যেটাই আসুক সেটা সুন্দর করে আপনি কপি করবেন। তো টুটি লি ক্লুজিনি যেটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে অল কালেকশনটা ব্যাগে ক্লিক করে ডিলিট করে দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা ডিলিট করে দিয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে নিচে যাই। এই যে দেখেন হেলথ কেয়ার লেখা আছে, তারপর ক্যামেরা, বুক, ঠিক আছে, অনেক কিছু এখানে লেখা আছে। তো এগুলো সবগুলো ডিলিট করে দিব কিভাবে? যেমন টুলস, লাস্টে আছে টুলস, এটা ডিলিট করে দিব কিভাবে? এই যে ড্রামের মতন আইকন যেটার নাম হচ্ছে ডিলেট দিস আইটেম, এই ডিলেট দিস আইটেম অপশনটাতে ক্লিক করব, ডিলেট হয়ে গেল। কার্ডস, এই যে ডিলেট দিস আইটেম, ঠিক আছে, মানে জাস্ট এখানে ক্লিক করবেন আর ডিলেট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন এবং হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। তবে অবশ্যই ভুলবশত আবার যে জিনিসটা রাখতে বলছে সেটা ডিলিট করতে যাবেন না, ঠিক আছে? না হলে কিন্তু আপনাকে আবার সবকিছু করতে হবে কাস্টমাইজ। এই জন্য ধীরে সুস্থে বাসায় ভালোভাবে কাজ করবেন সময় নিয়ে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ঠিক আছে? তো যাই হোক, ক্যামেরাটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র আছে হেলথ কেয়ার, অর্থাৎ এই হেলথ কেয়ার লেখাটা আমরা এখন ইটালিয়ান ভাষায় করব, যেহেতু হেলথ কেয়ার লেখাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। তো কিভাবে করবেন? এই যে পেনের মতন আইকন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অবশ্যই এইচটিএমএল এ কিন্তু কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? এইচটিএমএল এ কোনোভাবেই করা যাবে না কোনো কিছু এডিট। শুধুমাত্র আপনি এখান থেকে হেলথ কেয়ার যে লেখাটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই হেলথ কেয়ারটা আপনি এখান থেকে কপি করবেন এবং সেটা ইটালিয়ান ভাষায় করবেন। তাহলে হেলথ কেয়ার ইটালিয়ান ভাষায় কি ট্রান্সলেটের, আমি ট্রান্সলেট করতেছি, যেখানে এখানে লেখা আছে হচ্ছে হেলথ কেয়ার, যেটা ইটালিয়ান ভাষায় অ্যাস্ট্রেনজিয়া সেন্ট্রিয়া। ঠিক আছে? কি লেখা আছে? হেলথ কেয়ার, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ কি আসছে? অ্যাসিস্টেনজিয়া সেন্ট্রিয়া। ঠিক আছে? এই অ্যাসিস্টেনজিয়া সেন্ট্রিয়া এটা আমরা সুন্দর করে কপি করবো, বা আপনাদের যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করবেন। কপি করে এখানে হেলথ কেয়ারটা ব্যাগ স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে ওই লেখাটা লিখে দিবেন অথবা পেস্ট করে দিবেন। তাহলে দেখেন এই যে অ্যাসিস্টেনজিয়া সেন্ট্রিয়া, এই জিনিসটা, অর্থাৎ যেটা ইংলিশ ওয়ার্ড হেলথ কেয়ার, এবং এখানে অল কালেকশন ছিল যেটা ইটালিয়ান ভাষায় টুটি লি ক্রুজিনি। ঠিক আছে? তো যাই হোক, এটা দেওয়ার পর অবশ্যই সেভ করতে হবে। এই যে এখানে সেভ করতে হবে, এখানে সেভ করার পর এখানেও চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে। তাহলে দেখেন হেলথ কেয়ারের জায়গায় কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রিয়া এটা কিন্তু লেখা আছে। তারপর আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আগে ছিল এরকম, এখন রিফ্রেশ করি ওয়েবসাইটটা, দেখেন ভার্টিক্যাল আইকন মেনুটাও কিন্তু আমরা ইতিমধ্যে পরিবর্তন করছি। তো এই যে দেখেন অল কালেকশন টুটিলি ক্লুজিনি লেখা, তারপর হেলথ কেয়ারের জায়গায় লেখা আছে অ্যাস্টেনজিয়া সেন্ট্রিয়া। ঠিক আছে? এইভাবে করে টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব, কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব, ভার্টিক্যাল আইকন, তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করব। ঠিক আছে? তারপর দেখেন এখানে লেখা আছে ফলোয়ার্স, এবং এখানে একটা ব্যানার দেওয়া আছে। এই ব্যানারে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। কি বললাম? এখানে একটা ব্যানার দেওয়া আছে। এই ভার্টিক্যাল মেনুটার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফলোয়ার্স, এবং এখানে একটা ব্যানার দেওয়া আছে, যে ব্যানারে আবার লেখা ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, অর্থাৎ ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। তো এই ফাংশনটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। কি বলা হয়? এই ব্যানারটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা এখন পরিবর্তন করব। কি কি পরিবর্তন করব স্যার? দেখেন এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। তো আপনারা জানেন কিনা আমি জানি না, তো আমি এটা বলে দিচ্ছি যে
অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট দেওয়া আছে বা 50% অফ দেওয়া আছে। ঠিক আছে, কি বললাম? অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অফারে কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া আছে। এই ডিসকাউন্টটা কিন্তু আপনি দেননি, এই ডিসকাউন্টটা দিছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে যারা কাজটা দিছে তারা এই ডিসকাউন্টটা দিছে। তো যেহেতু আপনার প্রত্যেকটা অফারের মধ্যে 50% অফ বা 50% ডিসকাউন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে ওই জিনিসটা যদি আপনি এখানে লিখে দেন, তাহলে কিন্তু সেটা অ্যাট্রাকটিভ হবে। অর্থাৎ মানুষ কিন্তু সর্বদা ডিসকাউন্টটাকে পছন্দ করে। আপনি হচ্ছে আহ, মনে করেন আপনি হচ্ছে একটা জুতা, একই কোয়ালিটির জুতা, একই ব্র্যান্ড, একই সবকিছু, একটা দোকানে বিক্রি করতেছে 50 টাকা আর একটা দোকানে বিক্রি করতেছে 40 টাকা, মানে একই সবকিছু, একবার কোনো 1%ও কোনো চেঞ্জ নাই, যেটা মানে একদম সব হুবহু দুইটাই জুতা একটা দোকানে বিক্রি করতেছে 50 টাকা আর একটা দোকানে বিক্রি করতেছে 40 টাকা। তো আপনি কয় টাকা দিয়ে জুতাটা নেবেন? 40 টাকা দিয়ে নেবেন নাকি 50 টাকা দিয়ে দিবেন? কোনটা? সকলে মেসেজে বলবেন ফার্স্ট। যে একটা জুতা, মনে করেন হচ্ছে একই জুতা, সব একই, সবকিছুই সেম, জাস্ট একটা দোকানে বিক্রি করতেছে 50 টাকা আর একটা দোকানে বিক্রি করতেছে 40 টাকা, তো মানুষ কোনটা নেবে, 50 টাকা দিয়ে নাকি 40 টাকা দিয়ে? অবশ্যই 40 টাকা দিয়েই নিবে, যদি সে ডিসকাউন্ট পছন্দ করে। আর অবশ্যই মানুষ ডিসকাউন্ট পছন্দ করে, আপনি নিজেও পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি, সবাই সেটা পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা যখন অন্য দেশে যেহেতু কাজ করতেছি, সেক্ষেত্রে ট্রাফিকে আমরা যদি এই জিনিসটা লিখে দিই আমাদের ওয়েবসাইটে যে 50% অফ, ঠিক আছে, কি লিখে দিব? 50% অফ, অর্থাৎ তাহলে কিন্তু ট্রাফিক অ্যাট্রাকটিভ হবে যে না, তাহলে এটা 50% ডিসকাউন্ট, যেহেতু আমাদের অফার দিয়ে রাখছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে 50% অফ প্রত্যেকটা অফারের উপরে। তো সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটা যদি উল্লেখ করেন, তাহলে অবশ্যই সেটা অ্যাট্রাকটিভ হবে এবং ট্রাফিক বুঝতে পারবে যে ও আচ্ছা 50% ডিসকাউন্ট, তাহলে তাড়াতাড়ি নেই। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এটা। তো এই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমাদেরকে লিখতে হবে ডায়েট অ্যান্ড ওয়েট লস এবং আপ টু 50% অফ। তাহলে ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% অফ বা ডায়েট অ্যান্ড ওয়েট লসের উপরে 50% ডিসকাউন্ট। তো এই জিনিসটা আমরা লিখে দিব এবং অবশ্যই এইটা আমরা, এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা এখন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব। অর্থাৎ এখানে আমরা কিভাবে পরিবর্তন করতে, মানে কি পরিবর্তন করবেন সেটা আমি প্রথমে বুঝাইলাম। এখন এটাকে কি বলা হয় ওয়েবসাইটের ভাষায় সেটাও বুঝলাম, এখন কিভাবে পরিবর্তন করব সেটা আমরা দেখব। তো রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? লেআউটে। এই যে লেআউট, লেআউটে আসার পর দেখেন এই যে নিচে ভার্টিক্যাল আইকন মেনুর নিচেই দেখেন লেখা আছে কি রেসপন্সিভ অ্যাডস এবং এখানে লেখা আছে ফলো আস। ক্লিয়ার? এই রেসপন্সিভ অ্যাডস এর নিচে কি লেখা আছে? ফলো আস। এই যে এই ফাংশনটার মাধ্যমে আমরা কিন্তু পরিবর্তন করব। তো এখান থেকে আমরা ফলোয়ার্সের ডান পাশে দেখেন, ফলোয়ার্সের ডান পাশে লেখা আছে এডিট অপশন। ফলোয়ার্সের ডান পাশে লেখা আছে এডিট আইকন বা এডিট অপশন। এই এডিট অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে এডিট অপশনটাতে আমরা ক্লিক করি। এডিট অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট। কি লেখা আছে? কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট। এই কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্টের নিচে লেখা আছে ফলোয়ার্স। তো ফলোয়ার্সটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কি করতে হবে? ইটালিয়ান ভাষা করতে হবে। তাহলে ফলোয়ার্স লেখাটা কপি করি এবং গুগল ট্রান্সলেটে গিয়ে সেটা ইটালিয়ান ভাষায় করব। এই যে পেস্ট করলাম এবং ইটালিয়ান ভাষায় কি আসছে? সিগুসি। ঠিক আছে, ইটালিয়ান ভাষায় আসছে সিগুসি। তো এটা আমরা সুন্দর করে কপি করে আমরা এই ফলোয়ার্স লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে আমরা ওই ইটালিয়ান ভাষা যেটা ফলোয়ার্স সিগুসি এটা আমরা পেস্ট করে দিলাম। তারপর দেখেন এই যে এখানে অনেকগুলো এইচটিএমএল আছে, কোনোভাবেই কোনো এইচটিএমএল এ উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না। যদি আপনি এখানে কোনো এইচটিএমএল একটা ডটও আপনি কেটে দেন বা একটা ব্র্যাকেটও যদি আপনি কেটে দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে এই ব্যানারটাই থাকবে না। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে কি বললাম? যে এই এইচটিএমএল এ কোনোভাবে কোনো জিনিস হুটহাট করে নিজের ইচ্ছা মতন পরিবর্তন করা যাবে না। যদি আপনি পরিবর্তন করেন তাহলে কিন্তু রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আপনার ওয়েবসাইট থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। তখন আপনাকে আবার সব নতুন করে করতে হবে, তারপরে ওই ফাংশনটা আসবে। এই জন্য কোনোভাবেই ভুল করা যাবে না। বাসায় আপনি সময় নিয়ে, দরকার পড়লে একটু বেশি সময় নিয়ে আস্তে ধীরে ধীরে হোমওয়ার্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন। তাড়াহুড়া করলে অবশ্যই কাজ ভুল হবে। তো যাই হোক, এখান থেকে আসলে এই এইচটিএমএল এ আমরা কোন জিনিসটা স্যার পরিবর্তন করব সেটা যদি আপনি বললেন। ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এমনি একটা জিনিস কোনোভাবে পরিবর্তন করব না। তবে স্যার এখানে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব সেইটা যদি একটু বলতেন।
হ্যাঁ, এখন আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। তো দেখেন, এখানে উপরের ৩ লাইন HTML এর পরে, উপরের ৩ লাইন HTML এর পরে এখানে লেখা আছে দেখেন, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। এই যে এতটুকু আমরা পরিবর্তন করব। কতটুকু পরিবর্তন করব? যতটুকু সিলেক্ট করছি, যেখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, অর্থাৎ ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। তো অবশ্যই আমাকে এখানে কি লিখতে হবে? ডায়েট অ্যান্ড ওয়েট লস আপ টু 50% অফ। তো ডায়েট অ্যান্ড ওয়েট লস অর্থাৎ ইটালিয়ান ভাষায় লিখতে হবে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা। তাহলে সেটা ট্রান্সলেট করে নেই। এখানে আমি ট্রান্সলেট করে নেই ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডিআইটি, ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো ওয়েট লস, আমি ডায়েট অ্যান্ড ওয়েট লসটা আমি এখান থেকে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিলাম, যেখানে লেখা আছে ডেটা ই পে ডেটা ডি প্যাসো। তো এখান থেকে সুন্দর করে কপি করলাম। কপি করার পর এই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় অবশ্যই HTML এর ৩ লাইন নিচেই দেখতে পারবেন লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন। এই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমাদেরকে এটা লিখে দিতে হবে। আগেরটা ব্যাগেজ স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আমরা এই ডায়েট অ্যান্ড ওয়েট লসটা পেস্ট করে দিলাম। তাহলে দেখেন, এই যে ডেটা এই পে ডেটা ডিপ্যাসো, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার করে দিতে হয়। তো ডেটার ডিটা ক্যাপিটাল লেটার করলাম, পে ডেটার পিটা ক্যাপিটাল লেটার করলাম, পেসোর ডিটা পিটা ক্যাপিটাল লেটার করলাম, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি লিখলাম ডেটা এপিটার ডি পেসো। এখন দেখেন, আপ টু 50% অফ, এইটারও কিন্তু ইটালিয়ান ভাষা করতে হবে, ঠিক আছে? আপ টু 50% অফ এটারও ইটালিয়ান ভাষা করতে হবে। তো এই জন্য আমি আপ টু 50% অফটা সুন্দর করে কপি করব এবং এখানে গিয়ে ইটালিয়ান ভাষায় করে দিই। এই যে আপ টু 50% অফে ইটালিয়ান ভাষায় কি আসছে দেখেন, ফিনো অল 50% ডিস্যাংটো, ঠিক আছে? ফিনো অল 50% ডিস্যাংটো। তো আসলে ইটালিয়ান ভাষাগুলো একটু অদ্ভুত ভাষা। শুধু ইটালিয়ান না, জার্মান বা ফ্রান্সিয়ান ভাষা যে ভাষায় আপনি করেন না কেন, পশ্চিমা বিশ্বে যে সমস্ত দেশ আছে প্রত্যেকটা দেশের ভাষা আলাদা আলাদা। তারা নিজের মাতৃভাষাকে বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাংলাদেশের মতন নয় যে আপনাকে বাংলার পাশাপাশি মাস্ট বি ইংলিশ শিখতেই হবে, না হলে ভালো জব পাবেন না। তো এরকম কিন্তু নয়। তো অবশ্যই তাদের নিজেদের দেশ অনেক উন্নত দেশ, তাদের মাথাপিছু আয় অনেক বেশি। সেক্ষেত্রে তারা নিজের মাতৃভাষাকে বেশি প্রাধান্য দেয়। তাদের যত অফিস আদালত বা যত কিছু মেইনটেইন হয় দেশে, প্রত্যেকটা তাদের নিজের মাতৃভাষা দিয়ে মেইনটেইন করা হয়, ঠিক আছে? এই জন্য ওই সমস্ত দেশে অর্থাৎ উন্নত দেশগুলো নিজের মাতৃভাষাকে বেশি প্রাধান্য দেয়। বাংলাদেশের মতন নয় যে ভাই আপনাকে বাংলার পাশাপাশি অবশ্যই ইংলিশ শিখতে হবে, এইরকম মানে বাধ্যতামূলক কোনো কিছু নাই, ঠিক আছে? তো যদিও ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তারা ইংলিশ বুঝে, তবে ওই তো বললাম বাংলাদেশে কজন ইংলিশ বুঝে, তো সেরকম আর কি অবস্থা, ঠিক আছে? সো যাই হোক, এখান থেকে আমরা 50% অফ অর্থাৎ আপ টু 50% অফের ইটালিয়ান ভাষা ফিনো অল 50% ডিসকাউন্ট অর্থাৎ 50% ডিসকাউন্ট, এটা আমরা সুন্দর করে কপি করব। কপি করে লেআউটে আপ টু 50% অফের জায়গায় এটা আমরা পেস্ট করে দিব। তাহলে দেখেন কথাটা কি দাঁড়াইলো, ডেটা ই পে ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, ঠিক আছে? ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, এইটা আমরা সুন্দর করে কপি করব, ঠিক আছে? এতটুকু লেখা আমরা কপি করব। এখানে এক জায়গায় আমরা কিন্তু এইচটিএমএল বসাইলাম। এখন আমরা কিন্তু আবার ওই ৩ লাইন নিচে আবার একটা এইচটিএমএল দেখতে পাচ্ছি, যে দেখেন, বুঝতে পারছেন আমার কথা কি বললাম? এইটা কোনোভাবেই ভুল করা যাবে না। মানে আপনি এখানে ফলোয়ার্সটা তো ইটালিয়ান ভাষা করার পর ৩ লাইন নিচেই দেখতে পারবেন যে এখানে একটা HTML, এটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? আবার এইটা পরিবর্তন করার ৩ লাইন নিচে আবার দেখতে পারবেন এখানে আবার একটা HTML আছে। এই ২ জায়গায় মূলত HTML-টা পরিবর্তন করতে হবে। তাহলে দেখেন এখানে যেহেতু আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, এখানে আমরা আবার ওই জিনিসটা পেস্ট করব। সেম জিনিসটা যেটা ডেটা এপেরা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট। আপনি চাইলে লিখে দিতে পারেন দেখে দেখে। বুঝতে পারছেন কোন জায়গায় করবেন? সকলে একটু মেসেজে বলবেন। আমরা HTML এর কোথায় কোথায় পরিবর্তন করব, মূলত ২ জায়গায় পরিবর্তন করব। আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মনোযোগী হতে হবে। এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে সে এখান থেকে ভালো কিছু করতে পারবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। বি কেয়ারফুল। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে ৩ লাইন নিচে দেখতে পাচ্ছি ডায়েট অ্যান্ড ওয়েট লস
50% অফ এখানে লেখা, আমরা এখানে পরিবর্তন করব অবশ্যই যে দেশে কাজ করবো সে দেশের ভাষা দিয়ে। তারপরে এটার আবার 3 লাইন নিচে আমরা দেখতে পাচ্ছি আরো এক জায়গায়, সেখানেও আমরা পরিবর্তন করব। তো মূলত এই 2 জায়গায় আপনি পরিবর্তন করবেন, এছাড়া কোনো ধরনের কোনো স্ল্যাশ বা কমা, দাড়ি, সেমিকোলন এগুলো কোনোভাবেই হচ্ছে আপনাকে হচ্ছে পরিবর্তন করা যাবে না। তো এই 2 জায়গায় পরিবর্তন করার পর অবশ্যই সেভ করতে হবে। এই যে সেভ অপশনে ক্লিক না করলে কিন্তু হবে না। আমি সকলের সুবিধার্থে এই HTML-টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা চাইলে যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন, তারা আমি যে HTML-টা দিলাম, আপনার আগের HTML-টা ডিলিট করে দিয়ে আমি যে HTML-টা দিলাম, ওই HTML-টা আপনি কিন্তু হচ্ছে কপি করে আপনার নিজের ওখানে বসালে এটা অটোমেটিক হয়ে যাবে। তখন আপনাকে আর পরিবর্তন করতে হবে না। তবে অবশ্যই এটা আপনি নিজে করাই বেটার। ঠিক আছে? নিজে করাই বেটার। ওকে। তো এখান থেকে অবশ্যই আমরা সেভ করে দিব। এই HTML-টা পরিবর্তন করার পর এই যে সেভ আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করে দেব। তাহলে সেভ আইকনে ক্লিক করে দিলাম, দেখা যায় যে উইজেট আপডেটেড, অর্থাৎ আপডেট হয়ে গেছে। এখন আমরা একটু রিফ্রেশ করি। আগে কিন্তু এইরকম ছিল, এখন দেখেন রিফ্রেশ করি ওয়েবসাইটটা, রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এই যে লেখা আছে হচ্ছে কি, এখানে লেখা আছে সিকিউসি, তারপর লেখা আছে ডেটা ইপিডের ডিপ্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। ওকে, এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারে আমরা এটা করলাম। তো এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করতে হবে। এখন আমরা একটু নিচে যাই, দেখেন এখানে লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট। তো এই 4টা জিনিস আমরা ডিলিট করব আমাদের ওয়েবসাইট থেকে। আমার কথা কি বোঝা গেছে? কি বললাম? যে এখানে 4টা জিনিস আছে এই ওয়েবসাইটের নিচে, অর্থাৎ রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে, এগুলোর নিচে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট। এই 4টা জিনিস আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট করব, কারণ এটা অপর্যাপ্ত একটা জিনিস। তো এই 4টা জিনিস পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ওই সেম একইভাবে লেআউটেই যেতে হবে। লেআউটের মাধ্যমে ফুল ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। তাহলে এই 4টা জিনিস আমরা কাস্টমাইজ করব লেআউটে গিয়ে। তাহলে লেআউটে যাই। লেআউটে যাওয়ার পর দেখেন এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচেই লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, এই র্যান্ডম প্রোডাক্ট। ক্লিয়ার? কি লেখা আছে না? এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচেই কিন্তু আমরা কিন্তু উপর থেকে নিচে যাচ্ছি। এমন না উপরে একটু নিচে একটু, এরকম করে কিন্তু আমরা করতেছি না। তো যাই হোক, এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং ল্যাপটপ। তো এখান থেকে স্মার্টফোনের ডান পাশে দেখেন, স্মার্টফোনের ডান পাশে এডিট অপশন আছে। আপনি জাস্ট স্মার্টফোনটা ডিলিট করবেন। ডিলিট করার জন্য কি করতে হবে? এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রিমুভ, এই যে রিমুভ, দেন ওকে, বাস শেষ, ডিলিট হয়ে গেল। তারপর স্মার্ট ওয়াচ কোথায় ক্লিক করবো? এডিট অপশনে ক্লিক করব, রিমুভে ক্লিক করব, দেন ওকে। মানে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন, হয়ে যাবে। যেমন এই যে ল্যাপটপ, এডিট অপশনে ক্লিক করি, রিমুভ, দেন ওকে, বাস শেষ, ডিলিট হয়ে গেল। তারপর র্যান্ডম প্রোডাক্ট, এই যে র্যান্ডম প্রোডাক্ট, এখান থেকে ডান পাশে এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে, বাস হয়ে গেল। একেবারে ইজি বিষয়। এইভাবে করে আমাদেরকে এই জিনিসগুলো ডিলিট করতে হবে। তো ডিলিট করার পর আমরা এখান থেকে রিফ্রেশ করব আমাদের ওয়েবসাইটটা, এখান থেকে রিফ্রেশ করি, দেখেন এগুলো কিন্তু চলে যাবে। এই যে চলে গেছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু সব চলে গেছে, স্মার্টফোন, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, এগুলো কিন্তু সব চলে গেছে। এখন আমরা ওয়েবসাইটে একবারে নিচে আসব। ঠিক আছে? ওয়েবসাইটে একবারে নিচে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ফুটার অংশ। ফুটার মানে কি বলেন? সকলে ফার্স্ট রেসপন্স করবেন যে ফুটার মানে কি? ফুটার মানে কি? ফুটার মানে হচ্ছে নিচের অংশ। ঠিক আছে? ফুটার মানে নিচের অংশ। হেডিং মানে হচ্ছে উপরের অংশ, হেডিং বা টাইটেল, এগুলোকে উপরের অংশ বলা হয়। আর ফুটার মানে নিচের অংশকে বোঝায়। তো দেখেন, এটা হচ্ছে ফুটার। ওয়েবসাইটে হচ্ছে এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ফুটার অংশ বা নিচের অংশ। তো এখানে ফুটার উইজেট এ আছে, এই যে এতটুকুকে, এই যে দেখেন মাউসটা আমার খেয়াল করবেন লম্বালম্বি ভাবে সোরাকার ডিসক্রিপশন এবং এখানে সোশ্যাল মিডিয়া আইকন, এটাকে মূলত বলা হয় ফুটার উইজেট এ। তারপরে এই যে লিংক, এফএকিউ, তারপরে অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস, মানে এতটুকুকে মূলত বলা হয় ফুটার উইজেট বি। আর কন্ট্যাক্ট ডিটেলস, এটাকে মূলত বলা হয় ফুটার উইজেট সি। বুঝতে পারছেন? এটাকে পুরোটাকে মিলে বলা হয় ফুটার অংশ ওয়েবসাইটের। আর এই এতটুকুকে মূলত বলে ফুটার উইজেট এ, এটাকে ফুটার উইজেট বি এবং এটাকে ফুটার উইজেট সি। ঠিক আছে? এই দুটাকে বলা হয়। তো এখানে ফুটার উইজেট এ, বি এবং সি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ফুটার উইজেট বি আর সি ডিলিট করে দেব। ক্লিয়ার? কি বললাম? যে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটার অংশের বি এবং সি টোটালি আমরা আমাদের ওয়েবসাইটটা ডিলিট করে দিব।
ঠিক আছে? ফুটার উইজেট বি এবং ফুটার উইজেট সি আমরা ডিলিট করে দেবো। এখন বলতে পারেন যে স্যার কেন ডিলিট করবো, যদি এটা একটু বলতেন। ঠিক আছে, বুঝতে পারলাম। নিচের এই অংশটাকে মূলত বলা হয় ফুটার উইজেট। তো আমরা কেন স্যার ফুটার আইকনটা বা ফুটার উইজেটটা আমরা ডিলিট করব, অর্থাৎ ফুটার উইজেট বি এবং সি কেন আমরা ডিলিট করব, এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি যে আমরা কেন ফুটার উইজেট বি এবং সি ডিলিট করব। তো দেখেন, এখানে ফুটার উইজেট বি এবং সি তে যেগুলো দেওয়া আছে, হেড অফিস, বিভিন্ন অ্যাড্রেস, ব্রাঞ্চ নেম, অফিস, ফোন নাম্বার, এগুলো দেওয়া আছে। তো আমরা তো আর ইটালিতে থাকি না যে আমাদের কাছে অ্যাড্রেস থাকবে বা ফোন নাম্বার থাকবে, তাই না? আমরা কি ইটালিতে থাকি? যদি আপনি ইটালিতে থাকেন তাহলে আপনি ইটালির অ্যাড্রেস এখানে দিতে পারেন। যেহেতু আমরা ইটালিতে থাকি না, আমরা বাংলাদেশ থেকে ওই দেশে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা তো আর ইটালি থাকি না, যে ক্ষেত্রে আমরা ওই ইটালির অ্যাড্রেস আমরা এখানে দিতে পারবো। হ্যাঁ, আপনি চাইলে গুগল থেকে সার্চ করে উল্টাপাল্টা ম্যাপ থেকে একটা অ্যাড্রেস নিয়ে আপনার ওয়েবসাইটে একটা অ্যাড্রেস দিতে পারেন, কিন্তু এইটা কোনোভাবেই করা যাবে না। যে জিনিসটা নাই সেটা দেওয়ার দরকার নেই, এমন না যে আপনাকে ওইটা দিতেই হবে। আপনার কাছে যেহেতু অ্যাড্রেস নেই, আপনি ইটালিতে থাকেন না, স্বাভাবিক বিষয়। এটা আমাদের কাছে অ্যাড্রেস থাকার কথাও না, আমরা তো বাংলাদেশে থেকে ইটালিতে কাজ করতেছি। আমরা তো আর ইটালিতে নাই যে ইটালির একটা অ্যাড্রেস থাকবে, আর এখানে বাংলাদেশি অ্যাড্রেস দিলে তো কোনো লাভ নাই। তো এই জন্য যে জিনিসটা নাই সেটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো না, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে কোনোভাবেই মিথ্যা কথা বলবো না। আপনি চাইলে আপনার এখান থেকে উল্টাপাল্টা কোনো ম্যাপ থেকে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস আপনি দিতে পারেন, তবে এইটা কোনোভাবে দেওয়া যাবে না, কারণ যে জিনিসটা নাই সেটা আমাদেরকে দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন যে ফুটার উইজেট বি এবং সি আমরা কেন টোটালি ডিলিট করে দিব? যেহেতু আমরা ইটালিতে নাই, সেক্ষেত্রে ইটালির আমাদের অ্যাড্রেসও নাই, তো সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা রাখবোই না। এমন না যে আমাদেরকে ওইটা দিতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়, এটা অপশনাল। আমরা চাইলে রাখতেও পারি, নাও রাখতে পারি। তো যেহেতু ইটালির অ্যাড্রেস নাই, এই জন্য ফুটার উইজেট বি এবং সি আমি ডিলিট করে দিব। তো কিভাবে ডিলিট করবেন বলেন তো? ফুটার উইজেট বি এবং সি আমরা ডিলিট করব কিভাবে? লেআউটে গিয়ে। তাহলে লেআউটে যাই, এই যে লেআউটে আসলাম। লেআউটে এসে ফুটার উইজেটটা ওয়েবসাইটের নিচে থাকে, তাই না? কি বললাম? ফুটার ওয়েব মানে ফুটার উইজেট, যেটা আমরা উপরে নিচের অংশকে বোঝায়, তো সেটা হচ্ছে আমরা নিচে যাব। ঠিক আছে, যেহেতু ওয়েবসাইটের নিচে থাকে, তার মানে লেআউটেরও নিচে থাকে, কারণ এটা তো পুরোটাই আপনার একটা ওয়েবসাইট, তাই না? ফাংশনগুলো জাস্ট আপনি কাস্টমাইজ করতেছেন। তো দেখেন, এই যে নিচে নিচে আমার স্ক্রিনটা শেয়ার করুন, এই যে ফুটা উইজেট এ, ফুটা উইজেট বি এবং ফুটা উইজেট সি, অর্থাৎ লেআউটে এসে একবার লেআউটের নিচে যাবেন, তাহলে দেখতে পারবেন ফুটা উইজেট এ, বি এবং সি দুটো, তিনটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে তো আমি আপনাদেরকে বললাম যে ফুটা উইজেট বি এবং ফুটা উইজেট সি টোটালি ডিলিট করে দিতে হবে। তাহলে ফুটা উইজেট সিটা আগে ডিলিট করি কিভাবে? এই যে কন্টাক্ট আস, এই যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আসের ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, তারপর রিমুভ, দেন ওকে, সেম একই পদ্ধতিতেই। তারপর ফুটার উইজেট বি, এটা আমরা ডিলিট করব। প্রোডাক্টস, এখান থেকে এডিট অপশনে ক্লিক করব, এখান থেকে রিমুভ, দেন ওকে, বাস ডিলিট হয়ে গেল। তারপর লিংক, এডিট অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে রিমুভ, দেন ওকে, বাস ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে ফুটার উইজেট বি এবং সি আমরা এখান থেকে লেআউট থেকে রিমুভ করে দেবো। এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে, শেষ। তারপর দেখেন ওয়েবসাইট রিফ্রেশ করি, দেখেন ফুটার উইজেট বি আর সি কিন্তু ডিলিট হয়ে যাবে। ওয়েবসাইটটা আমি রিফ্রেশ করি, এই যে দেখেন ওয়েবসাইটে বি এবং সি, অর্থাৎ ফুটার উইজেট বি এবং সি কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। এখন ফুটার উইজেটে এর প্রথম অংশটুকু আমরা ডিলিট করে দেবো। এখানে একটা মানুষের লোগো দেওয়া আছে এবং এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো না। আমরা যেখান থেকে এই ওয়েবসাইটটা পারচেস করছি সেই কোম্পানির নাম এখানে দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই লোগোটা আমরা ডিলিট করে দিব এবং ডিসক্রিপশনটাও লোগো করে ডিলিট করে দিব, ঠিক আছে? অর্থাৎ ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করে দেবো। শুধুমাত্র থাকবে কোনটা জিনিস? এই ফলোয়ার্স লেখাটা থাকবে, যেটা আমরা ইটালিয়ান ভাষা করে দিব, এবং এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং টুইটার, এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে থাকবে। আর আমরা ডিলিট করে দিব হচ্ছে কোনটা? এই ডিসক্রিপশনটা এবং সোরাকার, এই যে এখানে যে লোগোটা আছে সেটা ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য কি করতে হবে? ওই সেম একই পদ্ধতিতে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে এখান থেকে এই যে দেখেন ফুটার উইজেট এ, ফুটার উইজেট এর প্রথম অংশটুকু, এই যে এইচটিএমএল অর জাভা স্ক্রিপ্ট, ফুটার উইজেট এর প্রথম অংশ এইচটিএমএল অর জাভা স্ক্রিপ্ট, এটা এখান থেকে ডিলিট করে দিব কিভাবে? এডিট অপশনটাতে ক্লিক করব, দেন রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল। তাহলে ফুটার উইজেট বি, ফুটার উইজেট এর এই যে ফলোয়ার্সটা, এখান থেকে জাস্ট এডিট অপশনে ক্লিক করে আমরা এটা ইটালিয়ান ভাষা করে দিব, ঠিক আছে? যেহেতু ফলোয়ার্সটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এখান থেকে ইটালিয়ান ভাষা করে দিই গুগল ট্রান্সলেটের মাধ্যমে।
তো এই যে দেখেন সিগুসি, এটা আমরা সুন্দর করে কপি করব। কপি করার পর আমরা এই ফলোয়ার্সটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম এবং এখান থেকে এটা পেস্ট করলাম সিগুসি, ঠিক আছে। এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। একেবারে ইজি বিষয়, একবার করলে আমার থেকেও ভালোভাবে বুঝতে পারবেন আপনারা, তবে অবশ্যই বাসায় করতে হবে তাহলে। আচ্ছা, তো দেখেন আমি এখন রিফ্রেশ করি, তাহলে কিন্তু উপরে এই ফুটার উইজেট এর উপরের অংশটুকু চলে যাবে এবং নিচের জাস্ট সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকবে। এই যে দেখেন সিগুস, এটা হচ্ছে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে। এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় ফুটার সোশ্যাল মিডিয়া আইকন। তাহলে আমরা উপরে যেটা দেখলাম এটাকে মূলত বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন। ক্লিয়ার? তো এইভাবে করে ল্যান্ডিং পেজের এই জিনিসগুলো আমরা কাস্টমাইজ করব। কি কি কাস্টমাইজ করলাম? ওয়েবসাইটের মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করলাম, তারপর তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করলাম, তারপর হচ্ছে টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করলাম, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করলাম, রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করলাম, স্মার্টফোন ল্যাপটপ যে ফাংশনগুলো ছিল সেগুলো পরিবর্তন করলাম, ফুটার উইজেট বি এবং সি আমরা ডিলিট করে দিলাম, ফুটার উইজেট এর প্রথম অংশটুকু কাস্টমাইজ করলাম, ঠিক আছে। তো এইভাবে করে ল্যান্ডিং পেজের এই কাস্টমাইজগুলো আমাদেরকে লেআউটে গিয়ে করতে হবে। তো এখন আমরা প্রি ল্যান্ডিং পেজে একটু যাই, ঠিক আছে। তো প্রি ল্যান্ডিং পেজে আমরা যাই, এটা ধরো ল্যান্ডিং পেজে আমরা কাস্টমাইজটা করলাম। এখন প্রি লার্নিং পেজে যাবো, এই যে এখানে ক্লিক করে প্রি লার্নিং পেজ অথবা শপ নাও বাটনে ক্লিক করলে আপনি কিন্তু প্রি লার্নিং পেজে যেতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের প্রি লার্নিং পেজটা ওপেন হচ্ছে। তো দেখেন এই যে ডান সাইডে এই প্রি লার্নিং পেজটা, ডান সাইডে এখানে বিভিন্ন ধরনের ছবি, তারপরে অ্যাবাউট আস, ব্লগ অ্যাসিভ, সার্চ দিস ব্লগ, পপুলার আইটেমস, রিসেন্ট রিভিউজ, ঠিক আছে। এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো কি লেখার উপরে লেখা চলে গেছে না? অবশ্যই চলে গেছে। তো এগুলো খারাপ দেখা যাচ্ছে নাকি ভালো দেখা যাচ্ছে? সকলে একটু মেসেজে বলুন। এই আমাদের যে পি লার্নিং পেজটা লেখার উপরে লেখা সাইটে দেখা যাচ্ছে, তো এটা কি ভালো দেখা যাচ্ছে নাকি খারাপ দেখা যাচ্ছে, কোনটা? ওকে, অবশ্যই খারাপ দেখা যাচ্ছে। তো এই জিনিসটা কি করব আমরা, তাহলে কাস্টমাইজ করব। তো শুধুমাত্র পপুলার আইটেমস কি রাখবেন, ভালো করে মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। যদি আপনি কাস্টমাইজিংটা বুঝতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। আমি আজকের ক্লাসে একটা জিনিস না বুঝলে দরকার পড়লে ১০০০ বার বুঝাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি বলেন যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারিনি, আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখান, তাহলে অসম্ভব বিষয়। কারণ এই কোর্সের টোটাল ক্লাস ২৩ থেকে ২৪টা। যদি আমি এরকম করে নিতে যাই প্রত্যেকটা ক্লাস, আমি যে আগামী ক্লাসে আবারও জিজ্ঞেস করে একজন একজন করে অ্যান্সার করে দেই, একই জিনিস বারবার আলোচনা করি, তাহলে এই কোর্সে এই ২৩ থেকে ২৪ দিনের জায়গায় ১০ বছর হবে, তারপরেও কোর্স শেষ হবে না। এই জন্য আমি যখন যেটা শিখাবো একবার নয়, আমি অনেকবার করে কথা বলি, যাতে করে আমার কথা আপনারা বুঝতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে ২২৫ জন। ইতিমধ্যে ১৪০ জন স্টুডেন্ট আছে। বর্তমানে আরো হচ্ছে কতজন স্টুডেন্ট নাই, প্রায় ধরলাম 50% স্টুডেন্ট ছিটকে পড়ছে বা ঝরে পড়ছে। তো ফ্রিল্যান্সিং এই রকমই, যারা লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকে তারা এখান থেকে ভালো কিছু করবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। এই সমস্ত স্টুডেন্ট পরবর্তী গিয়েই বলবে স্যার ঠিকভাবে বোঝায় না, স্যার তো ঠিকভাবে শেখায় না, স্যার তো কোনো কোশ্চেন নেয় না। এই সমস্ত স্টুডেন্টগুলোই পরবর্তীতে বলবে, কারণ তারা নিজেরাও কিছু করবে না, মানুষ কেউ করতে দিবে না। তাদের টেন্ডেন্সি এইটা। আর বাংলাদেশের লোকজন এটা সব থেকে বেশি মন মানসিকতা, যে নিজে ভালো কিছু করব না, মানুষকেও ভালো কিছু করতে দেব না। এই জন্য বাংলাদেশ এই পজিশনে আছে। আমি জানি না আরো কত বছর এই পজিশনেই থাকবে, কারণ বাংলাদেশে নিজেদের লোকজনই যদি ভালো না হয় তাহলে বাংলাদেশ কখনোই এগিয়ে যাবে না। অন্যান্য দেশ, আজকে বাংলাদেশে ২০২৪ সাল, অন্য দেশে কিন্তু ২০৪১ সাল শুরু, ২০৫০ সালে চলে গেছে অন্য অন্য দেশ। তো বিষয়টা হচ্ছে এইটা, যে মনোযোগী হতে হবে। খুব একেবারে অনেক দুঃখের বিষয় যে নিজের দেশের মন্তব্য করতে হচ্ছে। যে তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। অবশ্যই মনোযোগী হতে হবে। আমার দায়িত্ব কিন্তু আপনাকে শেখানো এবং সহজ কঠিন জিনিসটা সহজভাবে উপস্থাপন করা। এর থেকে কিন্তু আমার বেশি দায়িত্ব নাই। আমি আপনাকে বলতে পারবো না প্রতিদিন ফোন দিয়ে যে, "ভাই আপনি কি ক্লাস করছেন? ভাই আপনি কি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? এখন কি করেন? এখন আপনি কেন সময় নষ্ট করতেছেন? এখন তো আপনাকে কাজ করতে হবে।" এইভাবে করে কিন্তু ফোন দিয়ে বলা একেবারেই কি ইম্পসিবল। তো এইজন্য অবশ্যই ক্লাসের শুরুতে ১০ থেকে ১৫ মিনিট এই একই কথাগুলোই বলি এবং প্রত্যেকটা টপিক একটা করে একবার করে বলে শেষ করি না। অনেকবার করে বলি যাতে প্রপারলি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি বুঝতে পারেন। তো এইজন্য মনোযোগী হতে হবে। অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস না করলে আপনি কিন্তু হোমওয়ার্কও কমপ্লিট করতে পারবেন না। আর হোমওয়ার্ক কমপ্লিট না করলে কাজও করতে পারবেন না। কাজ না করলে কেউ আপনাকে টাকা দিবে না। এটা স্বাভাবিক বিষয়।
তো বি কেয়ারফুল। আমি চাই এখানে যারা আছেন সকলে যেন আমরা ভালো কিছু করতে পারি। ওকে, তো যাই হোক, এখন দেখেন এখানে আমরা হচ্ছে ডান পাশে এই যে দেখেন এখানে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে পপুলার আইটেমস কোনটা রাখবো? শুধুমাত্র পপুলার আইটেমস এই জিনিসটা আমরা রাখবো, আর বাকি যা আছে সব আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? তো দেখেন এই জিনিসগুলোকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটের এই সাইডের জিনিসগুলো লেখার উপরে লেখা ফুটে মানে উঠছে, এটা খারাপ দেখা যাচ্ছে। তো এই লেখাটা স্যার আমরা পরিবর্তন করব। তো স্যার এইটা আমরা কেন পরিবর্তন করব সেটা বুঝতে পারলাম। এখন এই জিনিসটার নাম কি সেটা স্যার আমাদেরকে একটু বোঝান। তো দেখেন এগুলোকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় সাইড বার অথবা স্লাইড বার। কি বললাম? এগুলো ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? এগুলো বারের মতন না, দেখেন এই যে বারের মতন না, একটা একটা করে লম্বা লম্বা এরকম করে। তো এগুলোকে বার বলা হয়, মানে সাইড বার বলা হয়। ওয়েবসাইটের ভাষায় সাইড বারও বলতে পারেন অথবা স্লাইড বারও বলতে পারেন, যেটা ইচ্ছা দুইটাই রাইট। তো এই সাইড বারগুলো আমরা পরিবর্তন করব। ঠিক আছে? লেআউটে গিয়ে এই সাইড বারগুলো আমরা পরিবর্তন করব, শুধুমাত্র আমরা রাখবো হচ্ছে পপুলার আইটেমস। তাহলে এটা পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে। তাহলে লেআউটে যাই। তো লেআউটে আসার পর এই সাইড বার দেখুন, এগুলো হচ্ছে ওয়েবসাইটের লেআউটের মাঝামাঝি পজিশনে আছে, লেখাই আছে সাইড বার। কি লেখা আছে? সাইড বার। তো এই সাইড বারের নিচে দেখেন অনেকগুলো ফাংশন আছে। তো এখান থেকে শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবো আমরা, আর বাকি যা আছে সব ডিলিট করতে হবে। এই যে এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ দেন ওকে, মানে এখানে সাইড বারে যা থাকবে সব ডিলিট করতে হবে, শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখতে হবে। তারপরে অ্যাবাউট মি ডিলিট করে দেয়, ইজি এডিট অপশনে ক্লিক করব, দেন রিমুভ দেন ওকে, সেম একই পদ্ধতিতেই এখানে এডিট অপশনে পেজ ডিলিট করব, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ দেন ওকে, বাস ডিলিট হয়ে গেল। রিপোর্ট ইভিউজ এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ দেন ওকে, রিমুভ হয়ে গেল। ব্লগ অ্যাসিভ এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ দেন ওকে। ঠিক আছে? অ্যাডসেন্স এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ দেন ওকে। তারপর হচ্ছে আবার অ্যাডসেন্স এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ দেন ওকে। ঠিক আছে? জাস্ট আপনি এডিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে রিমুভ করে দিবেন। তো দেখেন আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি। সেম একই পথে, একেবারে অনেক ইজি বিষয়, বাসায় যদি একবার প্র্যাকটিস করেন আমার থেকেও ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। তো ক্যাটাগরি এখানে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ দেন ওকে, শেষ। তো শুধুমাত্র থাকলো কোনটা জিনিস, আপনার যাই থাক সব ডিলিট করে দিবেন এডিট অপশনে ক্লিক করে, শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবেন। এবং এই পপুলার আইটেমসটা যেহেতু হচ্ছে ইংলিশ লেখা আছে, এটা কি করতে হবে? এটা ইংলিশে লেখা আছে, এটা কি করব আমরা সকলে বলুন? এটা ইংলিশে লেখা আছে, তো কি ভাষায় করতে হবে এটা? পপুলার আইটেমসটা ভেরি গুড, ইটালিয়ান ভাষায় করতে হবে। অর্থাৎ যে দেশে আপনি কাজ করবেন সে দেশের ভাষায় করতে হবে। আর অবশ্যই ফার্স্ট রেসপন্স করবেন, কারণ আমি আপনাদেরকে মাঝে মধ্যে কিন্তু শুনবো যে আসলে আপনার মনোযোগ আছে কিনা। ঠিক আছে? এই জন্য ফার্স্ট রেসপন্স করবেন। ওকে, তো পপুলার আইটেমসের ডান পাশে এডিট অপশন আমরা ক্লিক করে এই পপুলার আইটেমসটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কি করব? ইটালিয়ান ভাষায় করব। তো এখান থেকে কপি করলাম, আমি এখান থেকে গুগল ট্রান্সলেটে গিয়ে এটা ইটালিয়ান ভাষায় করে দিলাম। তাহলে দেখেন ইটালিয়ান ভাষা কি আসছে? আর্টিকুলারি পপুলারি। ঠিক আছে? ইটালিয়ান ভাষা কি আসছে? আর্টিকুলারি পপুলারি, যেটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে পপুলার আইটেমস। ঠিক আছে? তো এই আর্টিকুলারি পপুলারি যেটাই হোক সেটা সুন্দর করে কপি করব। কপি করে এখান থেকে পপুলার আইটেমসের জায়গায় ব্যাকস্পেসে ক্লিক করে আমরা এই যে আর্টিকুলারি পপুলারি এটা আমরা পেস্ট করলাম, এবং এখান থেকে সেভ, অবশ্যই সেভ করতে হবে, সেভ করে দিলাম। এই যে আর্টিকুলারি পপুলারি মানে পপুলার আইটেমসের জায়গায় আর্টিকুলারি পপুলারি আমরা ট্রান্সলেট করে লিখে দিলাম ইটালিয়ান ভাষায়। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন এই যে আগে ছিল এরকম, তাই না? এখন রিফ্রেশ করে দেখেন কি রকম দেখায়। এই যে দেখেন কি, এখন কি এই যে আর্টিকুলারি পপুলারি ডেটা টাইপের প্যাসওয়ার্ডে লেখা আছে এবং এই জিনিসগুলো সরে গেছে। এখন কি সুন্দর দেখা যাচ্ছে নাকি ভালো খারাপ দেখা যাচ্ছে? কোনটা মানে ভালো দেখা যাচ্ছে নাকি খারাপ দেখা যাচ্ছে? অবশ্যই এখানে সুন্দর দেখা যাচ্ছে বা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমাদেরকে প্রি লার্নিং পেজটা পরিবর্তন করতে হবে। প্রি লার্নিং পেজের এই পর্যন্ত আপনারা পরিবর্তন করবেন, আর লার্নিং পেজে যেগুলো বললাম সেগুলো পরিবর্তন করবেন। তাহলে ওয়েবসাইটের এ পর্যন্ত যত কিছু শিখাইলাম, বিগত 5 নং ক্লাস থেকে আজকে 10 নাম্বার ক্লাস, এই টোটাল 5টা ক্লাসে 100%-এর মধ্যে ওয়েবসাইট 75% কাজ কমপ্লিট হয়েছে। কি বললাম? যে পুরা ওয়েবসাইট এই বিগত 5টা ক্লাসে 100%-এর মধ্যে 75% কাজ কমপ্লিট হয়েছে ইতিমধ্যেই। আরো 25% কাজ বাকি আছে। 25% কাজের মধ্যে 5% হচ্ছে এই লোগোটা আমরা পরিবর্তন করব, আর 10% হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব।
আরও বাকি যে 10% আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর কাজ আছে একটু। ক্লিয়ার? তো এই 25% কাজ আমাদের বাকি আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমরা এই বিগত 5টা ক্লাসে, মানে 5 নাম্বার ক্লাস থেকে কাউন্ট করতেছি, 5টা ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম, আমরা আমাদের ওয়েবসাইটে 75% কাজ কমপ্লিট করছি। আপনারা অবশ্যই আজকে যে পর্যন্ত আমি আলোচনা করলাম এই পর্যন্ত কমপ্লিট করবেন। আর বাকি যে 25% কাজ আছে, এই 25% কাজের মধ্যে 5% লোগো আমরা নিজে ডিজাইন করে এখানে বসাবো ক্যানভা প্রিমিয়াম ভার্সন দিয়ে, যেটা পরবর্তীতে দেওয়া হবে। তারপর বাকি 10% হচ্ছে ওয়েবসাইটে অ্যাড রান করব। ঠিক আছে? আরো বাকি যে 10% কাজ আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর কাজ আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখান থেকে আপনারা মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করবেন, কন্টাক্ট ডিটেইলস পরিবর্তন করবেন, তারপর সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করবেন, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করবেন, রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করবেন, স্মার্টফোন ল্যাপটপ এগুলো পরিবর্তন করবেন, তারপর ফুটার উইজেট বি সি ডিলিট করে দিবেন এবং ফুটার উইজেট এটা কাস্টমাইজ করবেন, মানে পরিবর্তন করবেন। আর ফুটার অংশে যে বিষয়গুলো ছিল সাইড বার, ওই সাইড বার সবগুলো আমরা ডিলিট করে দিব। লেআউটে গিয়ে শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবো, তাও আবার পপুলার আইটেমসটা যেহেতু ইংলিশে লেখা, আমরা যে দেশে কাজ করবো সে দেশের ভাষায় আমরা ট্রান্সলেট করব। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং আগামী ক্লাসে আমরা যেহেতু আগামীকাল আমাদের 11 নম্বর ক্লাস, তো আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে আমরা হোমওয়ার্কের পাশাপাশি একটা ক্ষুদ্র মার্কেট প্লেসে কাজ শিখবো, যেখান থেকে আমরা যেন পার ডে $1 থেকে $2 হলেও ইনকাম করতে পারি। ঠিক আছে? তো যেহেতু আমি আগামীকাল হচ্ছে 11 নম্বর ক্লাস, আমরা হচ্ছে ওই রাশিয়ান সাইট সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমরা হোমওয়ার্কের পাশাপাশি দিনে $2-1 হলেও ইনকাম করতে পারি। যদি $1 ইনকাম করেন তাতেই আপনার লাভ আমি মনে করি। তো অবশ্যই বসে না থাকে, যেন হোমওয়ার্কের পাশাপাশি আমরা এখান থেকে কিছু আর্নিং করতে পারি রাশিয়ান সাইট থেকে, সেটা আগামী ক্লাসে আমরা শিখব এবং একই সঙ্গে কিভাবে একটা অ্যাড নেটওয়ার্ক তৈরি করতে হয় সেটা আমরা আলোচনা করব। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝাতে পারছি যে আজকে 10 নাম্বার ক্লাসের ভিডিও হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা কি। আর অবশ্যই আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা আমি করছি, এই ভিডিও রেকর্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকে রাতে দিয়ে দিব। আর যারা হচ্ছে আগামীকাল থেকে অবশ্যই আমি 2-4 জনকে রেকর্ড ভিডিওর দায়িত্ব দিব, যেহেতু আজকে ক্লাসটা একটু লং হয়েছে, যদিও প্রত্যেকটা ক্লাস এখন লং হবে। আগামী ক্লাসে ক্লাস শুরু করার আগে আমি 2-4 জনকে ভিডিও রেকর্ড দিব, যারা ভিডিও রেকর্ডগুলো নিয়মিত করবে এবং তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন শেয়ার করে। ঠিক আছে? আর আজকে ক্লাসে যেহেতু ভিডিও রেকর্ড করছে, সেই ভিডিও রেকর্ডটা তো আমি দিয়ে দিতে চাইলাম। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আমি আজকে যতটুকু শিখাইছি এতটুকু পর্যন্ত কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আপনার রোল নাম্বারটা দিবেন, একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। এখন বাজে 10টা 59 মিনিট। তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারটা দিবেন, একটা রোল একবারেই দিবেন, বারবার রোল নাম্বার দিবেন না। ঠিক আছে? প্রত্যেকটা রোল নাম্বারে আমি ডাকবো, কোনো সমস্যা নাই। ওকে, তো ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি।